তাহলে আমরা পড়া শুরু করি। আচ্ছা, আমরা পড়বো হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আর ইনভার্স ল্যাপ্লাস। ঠিক আছে, মানে আমরা ল্যাপ্লাসটা মানে হচ্ছে যে আমরা যে ওই যে তরঙ্গ পড়তাম, বা আমরা যে এই যে সাইনোসয়েডাল সিগন্যাল পড়ছি, ওইটার মতোই খানিকটা, যে এখানে আছে টাইম ডোমেইন থাকে আর একটা আছে ফ্রিকোয়েন্সি থাকে। আমাদের ল্যাপ্লাসের কাজ হচ্ছে টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করা। ঠিক আছে, টাইম ডোমেইনে টি থাকে আর ফ্রিকোয়েন্সিতে থাকে হচ্ছে এস। ঠিক আছে, তাহলে আমরা প্রথম ল্যাপ্লাসে যে কাজগুলো করি টি থেকে এসে কনভার্ট করি। আর ইনভার্স ল্যাপ্লাসে তার উল্টো কাজ হবে, ফ্রিকোয়েন্সি থেকে টাইম ডোমেইনে আসবো। ঠিক আছে, এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি টাইম ডোমেইনকে, তাহলে এর ফর্মুলা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি। এখানে যে এফ অফ টি মানে টাইম ডোমেইন যেটা দেওয়া থাকবে এটা বসাইতে হবে, এবং ওর সঙ্গে গুণ আকারে থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস ডিটি। ঠিক আছে, এটা আমরা ইন্টিগ্রেশন করে জিরো থেকে ইনফিনিটি লিমিট বসানোর পরে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। আর ইনভার্সটা এর উল্টো। ইনভার্সের জন্য আমাদের হচ্ছে মানে আগে ল্যাপ্লাসটা ভালো বুঝলে ইনভার্সটা হচ্ছে সহজ হয়ে যাবে। এখন আমরা ল্যাপ্লাসের এই যে ট্রান্সফরমেশনটা, এটা হচ্ছে সূত্রের প্রমাণ। আমরা হচ্ছে আমাদের এখানে ইন্টিগ্রেশন খুব কম আছে, ডিফারেন্সিয়েশনও কম আছে, কিন্তু এই যে এই প্রত্যেকটা সূত্রের ভিতরেই ইন্টিগ্রেশন আছে, কিন্তু আমাদের এই প্রমাণগুলো শুধুমাত্র যদি সূত্রের প্রমাণ পড়ে তখন আমরা এগুলো দেখব, বা হচ্ছে সূত্রের প্রমাণের সময় আমাদের ইন্টিগ্রেশনটা লাগবে। এর বাইরে হচ্ছে খুব কমই লাগবে। আমাদের একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে যে ডিভিশন যে প্রপার্টি আছে ওইটাতে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন শুধু লাগে, আর বাকি যেগুলোতে আর ইন্টিগ্রেশন লাগে না। তার মানে ইন্টিগ্রেশন এখানে ব্যবহার কম, আমরা যতটুকু দরকার ততটুকুই পড়বো শুধু ইন্টিগ্রেশনটা। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের জাস্ট বলার জন্য, সূত্র যদি প্রমাণ আসে বইয়ে একটা দুইটা করে দেওয়া আছে, ওইটা হচ্ছে দেখলেই হবে। আর বাকি সাধারণত সূত্রের প্রমাণ আসবে না, ম্যাথই আসবে। ঠিক আছে, আর এটা কিভাবে কনভার্সন হয়, এখানে জাস্ট আমরা যদি এফ অফ টি এর মান যদি আমরা টি টু দি পাওয়ার এন বসাইতে পারি বা ই টু দি পাওয়ার এটি বসাইতে পারি। আচ্ছা, এখানে আগে বলে নিই যে এখানে তিনটা জিনিস কাজ করে। একটা হচ্ছে অ্যালজেব্রিক, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, আর এইগুলো হচ্ছে ত্রিকোণমিতির ভিতরে কাজ করে হচ্ছে সাইন কজ শুধুমাত্র। আর এই সাইন কজের হাইপারবোলিক, এই এইচ দিয়ে মানে হচ্ছে হাইপারবোলিক। আচ্ছা, এখন এই যে অ্যালজেব্রিকের একটা সূত্র আছে, যদি আমরা টি টু দি পাওয়ার এনটা এইখানে বসাই, মানে টি এর পাওয়ার আমরা যা ইচ্ছা বসাইতে পারি, 1 বসাইতে পারি, 0 বসাইতে পারি, মানে 0 থেকে শুরু, 0-র আগে আমরা বসাইতে পারি না। আচ্ছা, যদি আমরা টি এর পাওয়ারটা 0 থেকে শুরু করে আমরা 1 2 3 যা ইচ্ছা বসাইতে পারি, তখন আমাদের সূত্রটা আসলে হয় এন ফ্যাক্টোরিয়াল এস টু দি পাওয়ার এন প্লাস 1। ঠিক আছে, বইয়ে এই সূত্রগুলো আছে, আমি জাস্ট আরেকবার লিখেছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি আমরা ই টু দি পাওয়ার এটি বসাই এই যে এফ অফ টি এর জায়গায়, তাহলে এটা ক্যালকুলেশন করার পরে আমাদের সূত্রটা আসে হচ্ছে 1/s মাইনাস এ, যেখানে এ হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, একটা কনস্ট্যান্ট নাম্বার। আচ্ছা, মানে এই সূত্র দিয়ে আমাদের প্রমাণ দরকার নেই, শুধুমাত্র এইগুলো আমাদের একটু মুখস্থ করলেই হবে। হ্যাঁ, তো মুখস্থ এটা খুবই সহজ। একটা অ্যালজেব্রিকের জন্য টি টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে এন ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে এস টু দি পাওয়ার এন প্লাস 1। আচ্ছা, আর ই টু দি পাওয়ার এটি যদি থাকে, তাহলে এর সূত্র হচ্ছে 1/s মাইনাস এ। আচ্ছা, এবার এক্সপোনেনশিয়াল গেল, অ্যালজেব্রিক গেল, এরপরে হচ্ছে ত্রিকোণমিতি। ঠিক আছে, সাইন এটি, এটা যদি থাকে এ মানে কনস্ট্যান্ট, মানে সাইন টি এর সাথে যদি কোনো কনস্ট্যান্ট গুণ থাকে, তাহলে আমরা সূত্র লিখতে পারি এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। কজ এটি থাকলে এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই সাইন আর কজের জন্য প্রায় একই সূত্র, শুধুমাত্র আমাদের উপরে একটা এস থাকে, আর হচ্ছে সাইনের ক্ষেত্রে এ থাকে। ঠিক আছে, সাইনের ক্ষেত্রে উপরে থাকে কনস্ট্যান্ট, আর হচ্ছে কজের ক্ষেত্রে উপরে একটা এস থাকে। ঠিক আছে, এস কিন্তু এখানে ভেরিয়েবল। আমরা যে এই যে ফ্রিকোয়েন্সিতে যাচ্ছি, এই যে এফ অফ এস, এই এস কিন্তু এখানে ভেরিয়েবল, আর এ দিয়ে যেগুলো ডিনোট করছি এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এরপরে হচ্ছে এই সাইন কজ এটা গেল। এবার সাইন কজ হাইপারবোলিক হচ্ছে, আমরা হচ্ছে একটু সংক্ষেপে বলি। হাইপারবোলিক হচ্ছে ই টু দি পাওয়ার আই এক্স, আমরা পড়ছি ই টু দি পাওয়ার আই এক্স মানে মানে আমরা যে কমপ্লেক্স নাম্বার পড়ছি ওইখানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রিয়েল পার্ট, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। হ্যাঁ, রিয়েল পার্টটা ওইখানে আমরা লিখি হচ্ছে কজ এক্স, আর তারপরে হচ্ছে ইমাজিনারি পার্টটা লিখি আই সাইন এক্স। হ্যাঁ, ওইখান থেকে হাইপারবোলিক আসে আর কি। যাই হোক, এটা আমি জাস্ট বললাম, এটা পরীক্ষার জন্য বা ইসের জন্য লাগবে না, আমরা সূত্রটাই লাগবে শুধুমাত্র। সাইন এইচ, এই যে এইচকে হাইপারবোলিক দিয়ে প্রকাশ করা হয়, সাইন এইচ এটি, এর হচ্ছে এই সাইনের সাথে মিল আছে, শুধুমাত্র নিচে একটা মাইনাস। আর কজ হাইপারবোলিক ওই কজের মতোই, শুধুমাত্র নিচে মাইনাস। ঠিক আছে, এই হচ্ছে সূত্র, এই হচ্ছে ল্যাপ্লাসের সূত্র। ঠিক আছে, আর এরপরে হচ্ছে আমি পাশে ইনভার্সেরগুলো লিখে রাখছি যেন এই পাশ থেকে কম্পেয়ার করে তাড়াতাড়ি বোঝা যায়। আচ্ছা, ইনভার্সেরগুলো হচ্ছে
প্রথমে তাহলে আমাদের কনভার্সনটা কীভাবে হবে, এই যে এরকম থাকবে, এস দিয়ে কোনো একটা নাম্বার থাকবে, নাম্বার বলছি এস দিয়ে কোনো একটা ফাংশন থাকবে, সেটাকে আমরা টিতে কনভার্ট করব। ইনভার্স ল্যাপ্লাসের কাজ কিন্তু এটাই, ঠিক আছে। তাহলে আমাদের যদি থাকে 1/s⁴n+1, মানে এই জিনিসটা থাকে কিন্তু উপরে n ফ্যাক্টোরিয়াল না থাকে। হ্যাঁ, যদি এরকম থাকে তাহলে n ফ্যাক্টোরিয়াল যদি তোমরা একটু চিন্তা করে দেখো যে আমি n ফ্যাক্টোরিয়াল যদি এইখানে না রেখে যদি এই বাম পাশে নিয়ে আসি বা এই ফ্রিকোয়েন্সি এই টাইম ডোমেইনে নিয়ে আসি, তখন এটা কী হওয়া উচিত, এখানে আছে n ফ্যাক্টোরিয়াল বাই s⁴n+1, তাহলে এটা উপরে আছে, তাহলে আমরা এই পাশে নিয়ে আসলে আসলে ভাগ হয়ে যায় না n ফ্যাক্টোরিয়াল। তাই সূত্রটা এরকমই 1/s⁴n+1, এটা আমরা টাইম ডোমেইনে কনভার্ট করলে t⁴n/n ফ্যাক্টোরিয়াল। এই যে মানে এটা তো মুখস্থ করতে হবে, তাই মুখস্থর জন্য সহজ হয় তাই আমি বললাম। আচ্ছা, এরপরে আছে 1/s-a। হ্যাঁ, 1/s-a একে আমরা যদি কনভার্ট করি টাইম ডোমেনে তাহলে e⁴at হয়। এই যে এখানে s-a ছিল না, এখানে যদি আমরা টাইম ডোমেনে নিয়ে যাই তাহলে হচ্ছে e⁴at। আচ্ছা, এরপরে হচ্ছে কি সাইন এটিটা, সাইন যদি এরকম থাকে এ থাকবে না, শুধুমাত্র 1/s² + a²। তাহলে আমরা এ যদি এই বাম পাশে নিতে চাই বা এই যে সাইন এটির কাছে নিতে চাই, তাহলে কী হওয়া উচিত, এই এ দিয়ে ভাগ হওয়া উচিত, এই যে n ফ্যাক্টোরিয়াল আগেরটা যেমন ছিল, তার মানে আমরা এই এটা এই পাশে ভাগ হয়ে গেল। এরপরে হচ্ছে কজ এটির ক্ষেত্রে আমাদের তো এখানে ভেরিয়েবল এসই থাকে, ঠিক আছে, এই যে s/s² + a²। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যদি কনভার্ট করি ডিরেক্টলি কজ এটি লিখতে পারি। এসটা কিন্তু আমরা ডিরেক্টলি নিচে ভাগ করতে পারি না, কারণ এই এস তো একটা ভেরিয়েবল, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, আর এটা হচ্ছে টাইম ডোমেইন, তার মানে এই এসটা আমরা টাইম ডোমেইনের কাছে নিতে পারবো না, কারণ এটা তো মিক্স হয়ে যাবে, আমরা তো শুধু একটাই কনভার্ট করব। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে, বা না বুঝলে কোশ্চেন করা যাবে, কোনো সমস্যা নেই। বোঝা যায় না। আচ্ছা, ঠিক আছে। এই সূত্রগুলো একটু বোরিং লাগতে পারে, কিন্তু ম্যাথে গেলে আরও সহজ মনে হবে। হ্যাঁ, কারণ সূত্র তো একটু ওটা মুখস্থর ব্যাপার, এই জন্য একটু বোরিং লাগতে পারে। যাই হোক, এরপরে এই যে হাইপারবোলিকের ক্ষেত্রেও সেম, এই যে কনস্ট্যান্ট সাইন কজের ক্ষেত্রে এই উপরে যে এ দিয়ে কনস্ট্যান্ট যেটা থাকে ওইটা আমরা নিচে ভাগ করে দিতে পারি। হ্যাঁ, আর হচ্ছে যেটা কজ থাকে ওইটা হচ্ছে এস আমরা ভাগ করতে পারি না, ওটা ডিরেক্ট সূত্র আমরা বের করে তারপরে আমরা বসাবো। আচ্ছা, এ হচ্ছে মোটামুটি ইনভার্সার আর ল্যাপ্লাসের সূত্র, ল্যাপ্লাস আর ল্যাপ্লাস ইনভার্সের সূত্র। আচ্ছা, এরপরে আমরা যাই। আচ্ছা, এই ম্যাথগুলো করার জন্য কিছু প্রপার্টি আছে, কিছু সূত্র আছে, কিছু নিয়মকানুন আছে, ঠিক আছে। এর ভিতরে প্রথম হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি। হ্যাঁ, প্রথমে আমি লিখছি লিনিয়ারিটি প্রপার্টি। লিনিয়ারিটি প্রপার্টি খুবই সহজ, সেটা হচ্ছে আমরা আগে যখন ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করতাম, মনে আছে যে এরকম যদি থাকতো, এখানে ধর ইন্টিগ্রেশন আছে, তাহলে আমরা এই যে 4t² - 3 sin 4t, এটা হচ্ছে দুইটা না, মাইনাস দিয়ে প্লাস মাইনাস দিয়ে যোগ থাকলে এরকম থাকলে আমরা কি করতে পারি, এখানে যে ইন্টিগ্রেশন যদি থাকতো তাহলে আমরা ইন্টিগ্রেশন একেও দিতে পারতাম, একেও দিতে পারতাম। তো এই লিনিয়ারিটি প্রপার্টিও সেম, আমরা এখানে ইন্টিগ্রেশন না থেকে আছে ল্যাপ্লাস, মানে ইন্টিগ্রেশন এখানে থাকবে না, এখানে আছে ল্যাপ্লাস। হ্যাঁ, ল্যাপ্লাসটা আমরা কী করতে পারি, ওরকম ইন্টিগ্রেশনের মতো আমরা ভাগ করে দিতে পারি, একেও দিতে পারি ল্যাপ্লাস, একেও দিতে পারি। আর কি করতে পারি, আমাদের তো কনস্ট্যান্টকে ল্যাপ্লাস কিছু করা লাগে না, আমরা কনস্ট্যান্টটা বাইরে বের করে দিতে পারি, তাই আমি সেটাই লিখছি ল্যাপ্লাস 4t² - 3 sin 4t। ঠিক আছে, এখন ল্যাপ্লাস কী করব, এই কনস্ট্যান্টটা বাইরে বের করে দিব আর ল্যাপ্লাস ভাগ করে দিব। ওকে, তাহলে 4টা বাইরে বের করলাম আর ল্যাপ্লাস t², এই মাঝখানে মাইনাস। আচ্ছা, এখন ল্যাপ্লাসটা একেও দিলাম, আর এই 3 তো কনস্ট্যান্ট ছিল, এটা ল্যাপ্লাসের বাইরে বের করে দিলাম, এটা তো আমরা তো কিছু করা লাগে না। হ্যাঁ, ওটা তো হচ্ছে ল্যাপ্লাসের বাম পাশে রাখলেই হয়। এখন আমরা কি করব, এই যে এই 4 তো কিছু করছি না, এই t² আমরা পড়ছিলাম না, t⁴n এর একটা সূত্র ছিল যে n ফ্যাক্টোরিয়াল বাই s⁴n+1, এই সেই সূত্র আমরা বসাইছি। তাহলে এখানে আছে n এর মান 2, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে s⁴n+1, মানে 2 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে s⁴। আচ্ছা, আর এই পাশে সাইন এটির একটা সূত্র আমরা জানি, এই যে সাইন এটির একটা সূত্র, এই যে এটা a/s² + a²। আচ্ছা, এখন সাইন 4টির আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে 4/s² + 4²। আচ্ছা, এখন এটা করার পরে এটা দেখ, এখানে কোনো টি নাই, এখানে সব এস হয়ে গেছে, তার মানে আমরা ল্যাপ্লাস করার পরে আমরা এস দিয়ে পেয়ে গেছি, ফ্রিকোয়েন্সি পাইছি। এখানে কিন্তু আমাদের যখন কোয়েশ্চানে ছিল, এখানে ছিল টি, আমরা কনভার্ট করে কি পাইলাম, এস দিয়ে একটা ফাংশন বা এস দিয়ে একটা রাশি পাইছি। এখন কি করছি, এই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, আর এই 4 গুণ করলে 8, আর এটা হচ্ছে s⁴ মাইনাস এই 3 4 12 s² + 16। এটা খুবই সহজ লিনিয়ারিটি প্রপার্টি, এটা খুবই সহজ, এটা কোনো কিছু তেমন বোঝার নাই। এটা কি বোঝা গেছে? ইয়েস। আচ্ছা, ঠিক আছে।
এখন আমরা তো এইখানে লিনিয়ারিটি প্রপার্টিতে দেখছি এই হয় অ্যালজেব্রিক, এই টিকে কিন্তু বলা হয় অ্যালজেব্রিক বা অ্যালজেব্রা, ঠিক আছে এটা। আর এই যে সাইন, এটাকে বলা হয় ত্রিকোণমিতি। এখানে আমি যে তিনটা পার্ট লিখেছি, একটা হচ্ছে অ্যালজেব্রিক, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, আর একটা হচ্ছে ত্রিকোণমিতি। এই টেবিলে বয়, ওই টেবিলে নেট এস্টাবলিশ আছে, বলবেন গুগল আচ্ছা, এখানে তিনটা আমাদের ল্যাপ্লাসের তিনটা নিয়ম আছে, ঠিক আছে। এখানে তিনটা নিয়ম আছে, একটা হচ্ছে অ্যালজেব্রিক, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, আর একটা হচ্ছে ত্রিকোণমিতি। এখন আমরা লিনিয়ারিটি প্রপার্টিতে সবগুলো সিঙ্গেল সিঙ্গেল পড়ছি, যে হচ্ছে হয় টি স্কোয়ার ছিল বা সাইন টি বা এখানে কস টি থাকতে পারে বা এক্সপোনেনশিয়াল থাকতে পারে, এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল। এখন যদি মাল্টিপল আকারে থাকে, এটা একটা কোয়েশ্চেন না, যে যদি গুণ আকারে থাকে তখন আমরা কি করব। এই জন্য হচ্ছে কিছু শিফটিং তৈরি করা হয়েছে, একটা ফার্স্ট শিফটিং, সেকেন্ড শিফটিং বা মাল্টিপ্লিকেশান, ডিভিশন, এরকম তৈরি করা হয়েছে। এখন আমরা ফার্স্ট শিফটিংটা প্রথমে পড়ি। ফার্স্ট শিফটিং হচ্ছে আমাদের যদি মাল্টিপল আকারে থাকে এবং তার ভিতরে যদি এক্সপোনেনশিয়ালটা থাকে, যেমন কি কি থাকতে পারে, ই টু দি পাওয়ার এটি সাইন এটি, ই টু দি পাওয়ার এটি কজ এটি, ই টু দি পাওয়ার এটি টি টু দি পাওয়ার এন, তারপর থাকতে পারে ই টু দি পাওয়ার এটি সাইন হাইপারবোলিক এটি, আর ই টু দি পাওয়ার এটি কজ হাইপারবোলিক এটি। এইগুলোতে কিন্তু সবগুলোতে কি আছে, ই টু দি পাওয়ার আছে, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল আছে। তাহলে এক্সপোনেনশিয়াল থাকলে আমরা ফার্স্ট শিফটিং দিয়ে করতে পারি। এই ফার্স্ট শিফটিংটা সবচেয়ে সহজ, যতগুলো লিনিয়ারিটি প্রপার্টির পরে ফার্স্ট শিফটিংটাই হচ্ছে সবচেয়ে সহজ, বাকি মাল্টিপ্লিকেশান বা একটু জটিল আছে, ঠিক আছে। এই ফার্স্ট শিফটিংটা একটু অপেক্ষাকৃত সহজ। এখন আমরা যদি একটা ম্যাথ দেখি, ল্যাপ্লাস টি ই টু দি পাওয়ার মাইনাস 60 কস 70, ঠিক আছে, এটা যদি আমরা হচ্ছে করতে চাই, এখন এই যে 3 এটা তো কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে দিলাম, আর ল্যাপ্লাস ই টু দি পাওয়ার মাইনাস 60 কস 70। আচ্ছা, এর নিয়ম হচ্ছে ই টু দি পাওয়ার দিয়ে, প্রথম কথা ফার্স্ট শিফটিং আমরা কখন করব, যখন ই টু দি পাওয়ার কোনো কিছু থাকবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে ই টু দি পাওয়ার বাদে যে অংশটা থাকবে সেটাকে আমরা আগে ল্যাপ্লাস করে ফেলবো। খুবই সহজ কথা, যে ই টু দি পাওয়ার বাদে যে অংশটা থাকবে সেটাকে আমরা আগে ল্যাপ্লাস করব। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 60 বাদে এখানে কি আছে, কস 70, ঠিক আছে, এইটা আছে। এখন ল্যাপ্লাস কস 70কে আমরা করলে কি পাই, একটা সূত্র আছে, এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে এর মান 7 মানে 49, ঠিক আছে, 7 স্কোয়ার মানে 49। তাহলে আমরা শুধুমাত্র ই টু দি পাওয়ার বাদে যে অংশটা আছে এটাকে আমরা ল্যাপ্লাস করে ফেললাম খুবই সহজে, এস বাই এস স্কোয়ার প্লাস 49। এখন কাজ হচ্ছে যে এই ই টু দি পাওয়ার মাইনাস 60কে করতে হবে, ঠিক আছে। এখন এর জন্য আমাদের কাজ করতে হবে যে একদম সহজ, যে এইখানে যে অংশটা আছে, এইখানে যেখানে যেখানে আমরা এস পাবো সেইখানে লিখব হচ্ছে এস মাইনাস এ, ঠিক আছে। এখন এই এটা হচ্ছে কিসের এ, এই যে ই টু দি পাওয়ার এই যে মাইনাস 60, এই যে টি এর সহগটা আছে না, এটাই হচ্ছে এর মান। তাহলে এর মান এখানে কত, -6, ঠিক আছে। তাহলে এর মান এখানে -6, তাহলে আমরা লিখবো, যদি লিখি এস মাইনাস এ, তাহলে আসলে এখানে যদি -6 থাকে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে আমরা আলটিমেটলি কী লিখবো, এস প্লাস 6। তাহলে কোথায় লিখবো, এই এস যেখানে যেখানে পাবো আমরা শুধু সেখানে বসাই দিলে আমাদের এই ইকুয়েশনটা আমরা হয়ে যাবে, মানে এটা সলভ হয়ে যাবে। এরপর তাহলে আমরা কি করব, এটা পুরোটাই লিখবো 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 60 কস 70। হ্যাঁ, এখানে এফ অফ এস মাইনাস এ কেন লিখেছি, এই যে এক্সপোনেনশিয়াল ছিল এই জন্য আমাদের এই ফর্ম্যাটটা এরকম আসে। এক্সপোনেনশিয়াল ছিল এই জন্য এই ফর্ম্যাটটা আসে এস মাইনাস এ। তার মানে আমাদের যেখানে যেখানে এই যে এস পাইছি, জাস্ট হচ্ছে ওই এসের জায়গায় কী লিখবো, এস প্লাস 6। এই এস প্লাস 6 কীভাবে আসলো কি বুঝতে পারছো সবাই? না বুঝলে আবার বলবো, সমস্যা নেই। সবাই একটু রেসপন্স করো, নাহলে আমি বুঝবো না যে বুঝতেছো কি না। আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম, এস প্লাস 6 হোল স্কোয়ার, এই যে এস প্লাস 6 হোল স্কোয়ার প্লাস 49। এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসায় তারপরে ক্যালকুলেশন করলে হবে, বা এখানে রেখে দিলেও হয়, হ্যাঁ, বা ক্যালকুলেশন করে দিলে ভালো হয়, স্যার মার্ক কাটলেও কাটতে পারে যদি ক্যালকুলেশন না করে। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের করলাম, ফার্স্ট শিফটিং। ফার্স্ট শিফটিংয়ের কী কন্ডিশন, ই টু দি পাওয়ার এটি আমাদের থাকাই লাগবে, যদি থাকে সেক্ষেত্রে আমরা করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট শিফটিং। এখন আমি এরপরে সেকেন্ড শিফটিংটা বয়ে আছে, আমি ওটা একটু পরে লিখবো, আগে হচ্ছে মাল্টিপ্লিকেশানটা বোঝানোর পরে, এটা হচ্ছে এর পরেরটা বোঝাইতে সহজ। আচ্ছা, এখন
মাল্টিপ্লিকেশান আমরা এটারেও কিন্তু বলতে পারতাম মাল্টিপ্লিকেশান, হ্যাঁ, মাল্টিপ্লিকেশান মানে গুণ আকারে থাকে, হ্যাঁ, কিন্তু এটার নাম দিছে ফার্স্ট শিফটিং আর নিচেরটা দিছে মাল্টিপ্লিকেশান, ঠিক আছে। মাল্টিপ্লিকেশান নাম দিছে। মাল্টিপ্লিকেশানের কাহিনী হচ্ছে আমরা ফার্স্ট শিফটিংয়ে যখন পড়ছি তখন ওইখানে কমন থাকা লাগবে, মানে থাকাই লাগবে হচ্ছে ই টু দি পাওয়ার কোনো কিছু একটা, এক্সপোনেনশিয়াল থাকাই লাগবে। আর মাল্টিপ্লিকেশানে কি থাকাই লাগবে, টি টু দি পাওয়ার এন থাকা লাগবে। মাল্টিপ্লিকেশানে কী থাকা লাগবে, অ্যালজেব্রিকটা থাকা লাগবে। অ্যালজেব্রিক মানে কি, ওই টি টু দি পাওয়ার কোনো কিছু বসালাম, টি টু দি পাওয়ার 3 বসাতে পারি, 2 বসাতে পারি, যা ইচ্ছা, বা ম্যাথে যেটা থাকবে সেটা। আমরা মাল্টিপ্লিকেশান যদি এক্সপোনেনশিয়াল থাকে তাহলে আমরা মাল্টিপ্লিকেশান অ্যাভয়েড করার চেষ্টা করব, যদি না এরকম এই দুইটারে করা যায় না, ঠিক আছে। ফার্স্ট শিফটিং দিয়ে এই দুইটা করা যায় না, টি টু দি পাওয়ার এন ইন্টু হচ্ছে কজ এটি আর টি টু দি পাওয়ার এন সাইন এটি, ঠিক আছে। এই দুইটাকে আমরা মাল্টিপ্লিকেশান ছাড়া করতে পারবো না, হ্যাঁ, কারণ এখানে আমাদের এক্সপোনেনশিয়াল দিয়ে অনেকগুলো করা যাচ্ছে, কিন্তু মাল্টিপ্লিকেশান এই দুটো আমাদের করতেই হবে। এখন মাল্টিপ্লিকেশান কেন আমি অ্যাভয়েড করতে বলতেছি, এইখানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হয়, ডিফারেন্সিয়েশনটা একটু বড় হয়, এই জন্য মাল্টিপ্লিকেশান অ্যাভয়েড করতে বলতেছি। কিন্তু ম্যাথ যদি এরকম দুইটা দিয়ে থাকে তখন আমাদের মাল্টিপ্লিকেশান দিয়ে করতেই হবে। আমরা একটা ম্যাথ দেখি, ল্যাপ্লাস টি স্কোয়ার সাইন 60 এরকম আছে, ঠিক আছে। এখন এটা যে মাল্টিপ্লিকেশান এটা তো বুঝতেছি, কারণ এখানে এক্সপোনেনশিয়াল নেই, যদি এক্সপোনেনশিয়াল কোনো একটা থেকে যাইতো তখন আমরা ফার্স্ট শিফটিং দিয়ে করতে পারতাম। আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ এই আমাদের মাল্টিপ্লিকেশানটা কিসের জন্য আমরা ব্যবহার করতেছি, এই অ্যালজেব্রিকের জন্য। তাহলে অ্যালজেব্রিক এখানে কি আছে, টি স্কোয়ার, তাহলে এই টি স্কোয়ার বাদে যেটুকু থাকবে সেইটুকুকে আমরা ল্যাপ্লাস করে ফেলবো, আগের ফার্স্ট শিফটিংয়ের মতোই। কিন্তু যে আমাদের এক্সপোনেনশিয়াল যেটা ছিল ওটা বাদে যেটুকু ছিল আমরা ল্যাপ্লাস করছিলাম, এটাও সেম কেস, অ্যালজেব্রিক বাদে যেটা ছিল আছে সেটাই আমাদের ল্যাপ্লাস করতে হবে। তাহলে এই সাইনটি একে যদি আমরা ল্যাপ্লাস করি কি হবে, সাইনের ক্ষেত্রে সূত্র ছিল এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এখানে এ এর মান হচ্ছে 6, তাহলে 6 বাই এস স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এইটা। তাহলে আমরা মান পাইলাম 6 বাই এস স্কোয়ার প্লাস 36, ঠিক আছে, এটা আমরা পাইলাম। এখন আমাদের কাজ হচ্ছে, এখন আমাদের এই যে এর জন্য আরেকটা ফর্মুলা আছে, হ্যাঁ, আমরা তো যখন এক্সপোনেনশিয়াল করছি তখন তো সহজে বসাইছি এস মাইনাস এ, কিন্তু এইখানে আরেকটা ফর্মুলা হচ্ছে, এই যে ফর্মুলাটা এরকম, আচ্ছা ফর্মুলাটা এই পাশে আমি লিখছি, টি টু দি পাওয়ার এন এফ অফ টি, তার মানে এই এফ অফ টিকে আমরা প্রথমে ল্যাপ্লাস করছি, করে আমরা কি পাইছি, এফ অফ এস পাইছি, মানে ল্যাপ্লাস করার পরে এই যে মানটা একে বলা হয় এফ অফ এস, ঠিক আছে। ল্যাপ্লাস করার পরে যে মানটা পাই সেটাকে বলা হয় এফ অফ এস। আচ্ছা, এখন আমাদের সূত্র হচ্ছে এই টি টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে আমরা কি লিখব, -1 টু দি পাওয়ার এন, এই এনটা কি, এই টি এর পাওয়ার যে এন, এই সেম এন। আচ্ছা, এরপরে ডিফারেন্সিয়েশান এসের সাপেক্ষে ডি টু দি পাওয়ার এন ডিএস এন এফ অফ এস, এর মানে হচ্ছে আমাদের টি এর পাওয়ার যত থাকবে ততবার ডিফারেন্সিয়েশান করতে হবে, কাকে, এই এফ অফ এসকে। এই এফ অফ এসটা কি, এই আমরা আগে যে এই যে এক্সট্রা অংশকে, মানে এই এফ অফ টিকে আমরা যে ল্যাপ্লাস করে ফেলছি, ল্যাপ্লাস করার পরে যে আমরা অ্যান্সারটা পাইছি এটা হচ্ছে এফ অফ এস। তার মানে একটু ঝামেলা, একে যদি 2 বা 3 বার ডিফারেন্সিয়েশন করতে হয় তাহলে কিন্তু একটু ঝামেলা, এই জন্য বলছি যে মাল্টিপ্লিকেশানটা একটু জটিল। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা যদি সূত্র বসাই, টি স্কোয়ার সাইন 60 এটা সমান সমান -1 টু দি পাওয়ার 2, এই যে টি এর পাওয়ার 2, তাহলে এখানে আমরা 2 লিখছি, আর 2 বার ডেরিভেটিভ লিখছি ডি স্কোয়ার ডিএস স্কোয়ার এফ অফ এস। তাহলে এফ অফ এসটা এখানে কি, এই যে 6 বাই এস স্কোয়ার প্লাস 36, ঠিক আছে, এটা আমরা এফ অফ এসের জায়গায় লিখবো। তাহলে এটা লিখলাম। এই যে -1কে স্কোয়ার করলে কি হয়, -1 2 বার গুণ করলে কিন্তু সেটা প্লাস হয়ে যায়, -1 জোড়বার গুণ করলে প্লাস হয় আর বেজোড়বার গুণ করলে মাইনাস হয়, তাহলে এখানে -1 2 বার গুণ করলে আমরা প্লাস পাইছি। আচ্ছা, এটা লিখলাম না, আর এখানে কি করব, 6 বাই এস স্কোয়ার প্লাস 36, এটাকে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব 2 বার। এই যে এখানে 2 লেখা না, তাহলে আমরা 2 বার করব, কীভাবে, আচ্ছা, এটা আছে আমরা কি করতে পারি, ইউ বাই ভি এর সূত্র লিখতে পারি, অথবা এই 6টা বাইরে বের করে দিয়ে আমরা শুধুমাত্র এই যে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর যে ফর্মুলা আছে ওটা ব্যবহার করতে পারি। আমি এখানে ইউ বাই ভি এর ফর্মুলা লিখছি, এই যে ইউ বাই ভি এর ফর্মুলা মনে আছে, ডিডিএস ইউ বাই ভি, তাইলে আমরা ভিকে রেখে ইউকে অন্তরীকরণ করি, মাইনাস ইউকে রেখে ভিকে অন্তরীকরণ করি, বাই হচ্ছে ভি স্কোয়ার লিখি, ঠিক আছে, সেইভাবে আমরা লিখি। এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ, তাহলে প্রথমে ভিকে রাখলাম, অন্তরীকরণ করলাম হচ্ছে 6কে, মাইনাস 6কে রাখলাম, আর এই এস স্কোয়ার প্লাস 36কে অন্তরীকরণ করলাম, তারপরে কি করব, নিচে হচ্ছে ভি স্কোয়ার মানে হচ্ছে এস স্কোয়ার প্লাস 36 হোল স্কোয়ার। এটা ইউ বাই ভি এর সূত্র বসাইছি।
আচ্ছা, এরপরে ক্যালকুলেশন করছি এই যে এখানে এস স্কোয়ার প্লাস 36, এই 6কে করলে কি হয় আসলে, 6কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় কেউ একজন বলো তো? 0। আচ্ছা, তাহলে এই 0 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে 0 হয়ে যায়। আচ্ছা, আর 6কে রাখছি, এস স্কোয়ার প্লাস 36কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটাকে এস স্কোয়ারকে করলে কি হয় 2s, আর 36কে করলে 0 হয়, তাহলে 0 তো বাদ যায়, তাহলে 2s ইন্টু হচ্ছে 6, তাহলে আমরা হচ্ছে 2s ইন্টু 6 করলে -12s পাই। নিচে কি পাচ্ছি, এস স্কোয়ার প্লাস 36। এটা কি করলাম, একবার করলাম আমরা, ঠিক আছে, কি করলাম, একবার অন্তরীকরণ করলাম, আরেকবার বাকি আছে। আচ্ছা, এখন আরেকবার করবো, -12 তো কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে দিলাম। এখন হচ্ছে ইউ হচ্ছে এটা, আর ভি হচ্ছে কোনটা, এস। ওকে, আবার ইউভি বসাইছি, ইউকে রেখে ভিকে অন্তরীকরণ মাইনাস, কোনটা কোনটা আবার বলতো? এই যে এস হচ্ছে ইউ, আর হচ্ছে ভি হচ্ছে এস স্কোয়ার প্লাস 36, এটা হচ্ছে ভি, এই হোল স্কোয়ারটা, ঠিক আছে। -12টা বাইরে বের করে দিয়েছি, কনস্ট্যান্টকে না করলেও হয়, করলে হয়, কিন্তু ওই একই তো মান পাই যেহেতু গুণ আকারে আছে। আচ্ছা, তাইলে আমরা ভিকে রাখলাম, রেখে কি করব, এসকে অন্তরীকরণ করব, মাইনাস এসকে রাখলাম, ভিকে এটাকে অন্তরীকরণ করছি, আর নিচে কি হবে, এস স্কোয়ার প্লাস 36 হোল স্কোয়ার ছিল, আর এখানে সূত্রের আরেকটা স্কোয়ার, তার মানে 4। এটা কি বোঝা গেল, এটা 4 কেমনে আসলো, আগে স্কোয়ার ছিল আর পরে আমরা ইউভি বসানোর পর আরেকটা স্কোয়ার পাইছি বাইরে, এই জন্য 4 হয়েছে। আচ্ছা, এখন তাহলে আমরা এটা যা পাইছি, আর এসকে করলে আমরা পাই 1, তাহলে 1-এর সাথে গুণ করলে যা তাই থাকে, আর এখানে এস থাকলো এস স্কোয়ার প্লাস 36 হোল স্কোয়ার। আচ্ছা, এইখানে আমরা কি করছি, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র লিখছি। এক্স টু দি পাওয়ার এন এর কি সূত্র মনে আছে, এই পাওয়ারটা সামনে আসে আর এই পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে আমরা এই পাওয়ারটা যদি সামনে লিখি তাহলে এই 2টা সামনে লিখলাম, আর এইখানে যদি পাওয়ার থেকে 1 বিয়োগ হয় তাহলে কি হয়, এটা হচ্ছে বসে যায়। আর এটা যেহেতু এক্স না, একে আবার করলে কি হয়, এই 2s স্কোয়ার, এস স্কোয়ারকে করলে 2s পাই, 36 0 হয়ে যায়। এটা কি বোঝা গেছে? আবার আবার এটা আচ্ছা, এই যে এস স্কোয়ার প্লাস 36 হোল স্কোয়ার। হ্যাঁ, এখন আমরা যদি এই সূত্রটা লিখি, এক্স টু দি পাওয়ার এনের যে সূত্রটা আছে, এনটা প্রথমে সামনে আসে আর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, ঠিক আছে। তাহলে এন মানে কত, এখানে 2টা প্রথমে আসলো, এই যে 2 লিখছি, এস তো আগে ছিল এখানে। আচ্ছা, এরপরে এখান থেকে 1 বিয়োগ হইলে, এই যে পাওয়ার থেকে 1 বিয়োগ হইলে শুধু এটা থেকে যায় না, পাওয়ার 1 হয়, সেই এটা লিখছি। এখন এইটা তো আসলে এক্স না, এটা আসলে এক্স, এটা তো এক্স না, তাহলে আমরা একে যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি হয়, 2s আর 36কে করলে 0 হয়, তাই 0 লিখিনি, প্লাস দিয়ে 0 ওটা লিখিনি। এখন আমরা কি করছি, এই 2s আর এই 2s আমরা হচ্ছে গুণ করছি, তাহলে 4s স্কোয়ার, আর এই পাশে আমরা এই পাশে এখানে তাহলে কী পাচ্ছি আমরা, 4s স্কোয়ার, আর এখানে এটা তো থেকে যাচ্ছে। এখন দেখ, এখানে মাঝখানে বিয়োগ আছে, তাহলে আমরা এটা এখানে আছে 2টা এস স্কোয়ার প্লাস 36 হোল স্কোয়ার, আর এখানে আছে একটা, এটা থেকে একটা কমন নিতে পারি, তাহলে একটা যদি কমন নিই, এস স্কোয়ার প্লাস 36 কমন যদি নিই তাহলে এখানে একটা থেকে যায়, এস স্কোয়ার প্লাস 36 একটা থেকে গেল, আর এই মাইনাস দিয়ে থাকে হচ্ছে এই যে 4s থেকে যায়, 4s স্কোয়ার, 4s স্কোয়ার থেকে যায়, মানে এটা হচ্ছে সিম্পল ক্যালকুলেশন, যোগ বিয়োগ আর কি। এরপরে হচ্ছে -12 এটা থাকলো, এরপরে যেটা করছি, এই যে এইখানে এইটা এস স্কোয়ার প্লাস 36, আর এখানে নিচে আছে এস স্কোয়ার প্লাস 36 টু দি পাওয়ার 4, তাহলে এখান থেকে যেহেতু 4টা আর এখানে আছে একটা, কাটাকাটি হয়, তার মানে নিচে 3টা আর এটা কেটে দিলাম জাস্ট। এবার 36 এখানে কি আছে, ও এখানে আমি আবার কমন নিছি, এখানে হচ্ছে এস স্কোয়ার মাইনাস 4s স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কি পাই, -3s স্কোয়ার, আর এখানে পাই +36, তাহলে এখান থেকে যদি আমরা -3 কমন নিই তাহলে এখানে আমরা থেকে যায় হচ্ছে আমাদের এস স্কোয়ার -12, আর এই -3 আর এই -12 হচ্ছে 36 হয়, প্লাস হয়ে যায়, মানে এখানে আমি মাঝখানে এক লাইন কম করছি তো এই জন্য একটু বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে। এই এই যোগ বিয়োগ করে তারপরে 3 কমন নিলে আমাদের এরকম আসবে, -3 কমন নিলে। বোঝা গেল কি, মানে এখানে সমস্যা হচ্ছে এই ইউভিটা বসাইতে পারলেই মোটামুটি হবে, তারপরে হচ্ছে ক্যালকুলেশন তো সহজ। এটা কি বোঝা গেছে? -3 কমন আছে, নিচে হচ্ছে s স্কয়ার প্লাস 36 কমন, তারপর উপর নিচে একটা কেটে দিছিস। হ্যাঁ, এটা কাটার পরে হচ্ছে -3 কমন নিচ্ছে এখান থেকে, এই 4টা এস স্কোয়ার না মাইনাস, আর এটা একটা এস স্কোয়ার, তাহলে এখানে -3s স্কোয়ার পাচ্ছি। এখান থেকে যদি আমরা -3 কমন নিই তাহলে এখানে -3 আর এখানে হচ্ছে -12, এটা 36 হয়, আর এখানে আমরা পাই হচ্ছে এস স্কোয়ার -12, ঠিক আছে। এটা কাটার পরের কথা বলছি, বোঝা গেছে? মানে এটা ক্যালকুলেশন আর কি যেমন আসে, ক্যালকুলেশন করে যেমন আসবে এরকম।
আচ্ছা, এখন আমি আরেকটা কোশ্চেন লিখেছি, তাহলে মাল্টিপ্লিকেশান আর এটা বুঝতে পারলাম, ফার্স্ট শিফটিং বুঝতে পারলাম। মাল্টিপ্লিকেশান আর ফার্স্ট শিফটিংটা সহজ এই কারণে যে আমরা এস যেটা পাই ওটা হচ্ছে আমরা এস মাইনাস এটা বসাই দিলে আমাদের হয়ে যায়, কিন্তু এই মাল্টিপ্লিকেশানটা একটু ঝামেলা, তার কারণ হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশন করতে হয়। একটু চিন্তা করে দেখ, যদি এইখানে টি এর পাওয়ার 3 থাকতো, আমি প্রথমে 3 লিখছিলাম, 3 থাকলে কিন্তু এই যে অ্যান্সারটা পাইছি আমরা, এই অ্যান্সারকে আবার আমাদের আরেকবার করতে হইতো, সেটা কিন্তু আরও ঝামেলা রইতো। এই জন্য মাল্টিপ্লিকেশান অ্যাভয়েড করা ভালো। তবে ওই 2 এর বেশি হয়তো দিবে না, মানে দুইবার ডিফারেন্সিয়েশনের বেশি হয়তো দিবে না। আচ্ছা, এখন যদি 3টা গুণ থাকে, ঠিক আছে, এখন একটা কোয়েশ্চেন হচ্ছে 3টা যদি গুণ থাকে এরকম e⁻² t স্কোয়ার সাইন 60, ক্লাসে স্যার এরকম একটা দিছিল। এখন আমরা কি করব, এটা একটা কোয়েশ্চেন না? তখন আমাদের প্রথম চিন্তা করতে হবে যে e⁻ আছে মানে আমরা ফার্স্ট শিফটিং করবই। হ্যাঁ, ফার্স্ট শিফটিংটা একটু সহজ। এখন এই ফার্স্ট শিফটিংটা বাদে এইটুকু আছে, এই যে টি স্কোয়ার সাইন 60, এইটুকু আবার দেখ এখানে আমাদের এইটা পড়ে যাচ্ছে, এই যে এই মাল্টিপ্লিকেশান এই ফর্মুলাটা পড়তেছে। আমরা যদি e⁻ রেখে দিই প্রথমে, তাহলে আমরা প্রথমে যদি এটাকে করি, এটাকে টি স্কোয়ার সাইন 60, এটাকে যদি ল্যাপ্লাস করা হয় তাহলে আমরা এরকম পাই, যে আমি উপরে যেটা করছি এটাই আমি এখানে লিখছি আর কি, উপরে যেটা করছি আমি সেটাই লিখছি। আচ্ছা, এই যে টি স্কোয়ার সাইন 60, এই যে টি স্কোয়ার সাইন 60, তাহলে আলটিমেটলি আমরা এখানে অ্যান্সার কী পাবো, এটা পাবো, এই যে 36 ইন্টু এসি স্কোয়ার মাইনাস 12 বাই হচ্ছে এসি স্কোয়ার প্লাস 36⁻³ এটা আমরা পাবো। এই যদি এই দুইটাকে করি, তাই আমি অ্যান্সারটাই লিখেছি। এরপরে কি করব, আমরা ওই ইউবি ধরে করে এসে এই অ্যান্সার পাবো। হ্যাঁ, এই অ্যান্সার পাবো, মানে আমি আগের যেটা করছি যেন দুইবার না করা লাগে এই জন্য। কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু এটা তো বের করাই লাগবে, এটা তো আর আন্দাজে বের করা যাবে না, ঠিক আছে? যাই হোক, আমি বোঝানোর জন্য ওই একই ম্যাথ লিখেছি এখানে। তাহলে আমরা প্রথমে কাজ কি করব, এই দুইটাকে আগে মাল্টিপ্লিকেশান দিয়ে করে ফেলবো, করার পরে আমরা অ্যান্সারটা এরকম পাবো। এখন কি করব, এই যে e⁻ আছে, তাহলে আমরা ফার্স্ট শিফটিংয়ে কী করছিলাম, e⁻ থাকার কারণে s মাইনাস এ লিখছিলাম, তাহলে এটার মান কি এখানে -2 আর সূত্রের ওই মাইনাস, তাহলে আমরা লিখবো আলটিমেটলি s+2। কোথায় লিখব, যেখানে আমরা s এর মান পাইছি সেইখানে আমরা s+2টা লিখে দিব। তাহলে এখানে s এর মান হচ্ছে একটা s আছে, এখানে একটা s, এইখানে জাস্ট আমরা লিখে দিব কি s+2 লিখবো, এই যে তাই লিখছি। আমরা এই পুরো লাইনটা আগে লিখবো, কোশ্চেনটা লেখার পরে আমরা f(s−a) লিখবো। আচ্ছা, এরপরে কি করব, এই যেখানে আমরা s পাইছি s এর জায়গায় কি লিখবো s+2, এই হোল স্কোয়ার থাকলে এই হোল স্কোয়ার লিখছি, এই যে হোল স্কোয়ার ছিল এখানে হোল স্কোয়ার লিখছি, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমরা যদি স্কোয়ার করে একটু ক্যালকুলেশন করি, এরকম আছে অ্যান্সার। এটা কি বোঝা গেল? যদি 3টা থাকে কি করতে হবে? ইয়েস। আচ্ছা, এখন আরেকটা বলি, কারো কোয়েশ্চেন হতে পারে যে আমি যদি আগে এই ফার্স্ট শিফটিংটা এই দুইটার মধ্যে করে ফেলি, সাপোজ আমরা যদি ফার্স্ট শিফটিংটা এই দুইটার ভিতরে করে ফেলি, তারপরে যদি আমরা এটা করি তাহলে কি হবে, এটা একটা কোয়েশ্চেন হতে পারে না? হতে পারে। এখন ফার্স্ট শিফটিং করার পরে আমরা সাইনটির সূত্র বসাই বা এই যে ইসের সূত্র বসাই, মাল্টিপ্লিকেশনের সূত্র বসাই, তখন ডিফারেন্সিয়েশনটা আরও বড় হবে। অ্যান্সার আমরা এরকমই পাবো, সেটা ঠিক, কিন্তু হচ্ছে মানে ইকুয়েশনটা আরও বড় হবে। এই জন্য আমরা এই প্রথমেই মাল্টিপ্লিকেশান যদি থাকে মাল্টিপ্লিকেশান করে তারপরে ফার্স্ট শিফটিং শেষে করব, ঠিক আছে? ফার্স্ট শিফটিংটা শেষে করব, কারণ আমরা শেষে ফার্স্ট শিফটিংয়ে পাওয়ার যেটা থাকে ওইটা আমরা s-a ডিরেক্টলি লিখে দিতে পারি। এই জন্য আমরা আগে ঝামেলাটা করে ফেলবো, ছোটো ডিফারেন্সিয়েশনটা আগে করে ফেলবো। আচ্ছা, এখন আমরা সেকেন্ড শিফটিংয়ে আসি। সেকেন্ড শিফটিংয়ে কোন ম্যাথগুলো করি, এটা একটা কোয়েশ্চেন। হ্যাঁ, সেকেন্ড শিফটিংয়ের ম্যাথ টাইপগুলো কেমন, আমরা তো আগে পড়লাম সিঙ্গেল পড়লাম, তারপরে গুণ আকারে পড়লাম, এখন হচ্ছে আমরা সেকেন্ড শিফটিংয়ের টাইপগুলো আমরা পড়ি। আচ্ছা, আমরা এখানে সূত্রের সময় পড়ছি সাইন এটি পড়ছি, তাই না, বা কজ এটি পড়ছি, বা t⁻n পড়ছি। যদি কোয়েশ্চেনে থাকে এরকম সাইন t-π/3 এরকম থাকে, তখন আমরা কি করব, অথবা কজ t-π/2 এরকম থাকতে পারে, মানে এই টি এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ আকারে থাকবে। এটা যখন থাকবে তখন আমাদের করতে হবে সেকেন্ড শিফটিং, ঠিক আছে? তখন আমাদের কি করতে হবে, সেকেন্ড শিফটিং করতে হবে। সেকেন্ড শিফটিংটা কীরকম দেখতে, এরকম খানিকটা। এই সেকেন্ড শিফটিংয়ের প্রথমে এই f(t-a) কে আমরা লিখতেছি হচ্ছে g(t), এটা প্রকাশ করা হয় আর কি। হ্যাঁ, আর এখানে f(t-a), এখানে এই যে t-a কে আমরা এখানে হচ্ছে একটা লিমিট দিয়ে দিই, এই এর মান হচ্ছে টি এর চেয়ে ছোটো হবে, মানে টি এর মানটা এ থেকে বড়, আর এটার মান যখন আমরা 0 লিখব তখন হচ্ছে টি এর মান এ থেকে ছোট। আচ্ছা, এই কন্ডিশনটা তোমাদের না বুঝলেও চলবে, আমি এখন বোঝাচ্ছি।
প্রথম আমাদের যে কাজটা করতে হবে এই যে সাইন টি মাইনাস পাই বাই থ্রি এরকম ফরম্যাট যদি থাকে আমাদের সেকেন্ড শিফটিং দিয়ে করতে হবে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই শুধু সাইনটির মানটা আমরা আগে বের করে ফেলবো, কোনো কথা ছাড়াই সাইনটির মানটা আমরা আগে বের করবো। তাহলে সাইনটির আমরা একটা সূত্র জানি, কি জানি, এই যে এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে এর মান হচ্ছে 1, তাহলে হচ্ছে 1 বাই এস স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 1। এটা কি বোঝা গেল? এটা তো সূত্র বসাইছি ডিরেক্ট। হ্যাঁ, এটা এই যে ল্যাপ্লাস সাইনটিকে করলে আমরা যেটা মানটা পাচ্ছি এটাকে বলা হয় এফ অফ এস। আচ্ছা, এখন আমাদের আরেকটা ফর্মুলা আছে এই যে সেকেন্ড শিফটিংয়ের জন্য, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার, এই যে ফর্মুলাটা আমি লিখছি, ই টু দি পাওয়ার মাইনাস এস, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু এফ অফ এস। তাহলে এফ অফ এস তো আমরা এখানে পাচ্ছি, এই যে সাইনটিকে করলে আমরা এফ অফ এস এটা পাচ্ছি। কিন্তু কাহিনী হচ্ছে এখন এর সঙ্গে গুণ করতে হবে কি, ই টু দি পাওয়ার মাইনাস এস, এটা আমাদের গুণ করা লাগবে। এখন ই টু দি পাওয়ার এস, এস তো এখানে থাকবেই, এর মানটা কি, এটা একটা কোয়েশ্চেন। এর মানটা হচ্ছে এই যে পাই বাই থ্রি না, মানে টি এর সাথে যেটা বিয়োগ আকারে থাকবে এটাই হচ্ছে আমাদের এর মান। তাহলে এখানে এর মান কত, পাই বাই থ্রি। এই মাইনাস এর মান না, কিন্তু শুধু এর মান হচ্ছে এই যে পাই বাই থ্রি, মাইনাসটা এখানে থাকবে আবার এই ফর্মুলাতেও থাকবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমরা এর মানটা কি পাচ্ছি, পাই বাই থ্রি। তাহলে আমরা কি লিখতে পারি এরপরে, এখানে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই থ্রি ইন্টু এস, ঠিক আছে। আর এই গুণ আকারে এফ অফ এস, এফ অফ এসের মান কী ছিল, 1 বাই এস স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। তারপর আমরা গুণ করে দিচ্ছি এই যে অনের সাথে উপরে এটা গুণ হইলে হচ্ছে কি হয়, ই টু দি পাওয়ার মাইনাস পাই এস বাই থ্রি বাই হচ্ছে এস স্কোয়ার প্লাস 1। এটা কে বোঝো নাই বলো, না বুঝলে আরেকবার বলবো, সমস্যা নেই। নাসিম আরেকবার একটু বলতো। আচ্ছা ঠিক আছে, আমাদের কথা হচ্ছে যে আমরা পড়ছিলাম সাইন কজ যা থাকুক না কেন ওইখানে এটি এর সাথে কোনো কিছু গুণ আকারে থাকবে, এটি সাইন এটি কজ এটি এরকম আমরা গুণ আকারে পড়ছি। কিন্তু এইখানে দেখছি কি টি এর সাথে মাইনাস দিছে, টি মাইনাস পাই বাই থ্রি বা পাই বাই টু বা টি মাইনাস থ্রি, যা ইচ্ছা থাকতে পারে। মানে এখানে বিয়োগ আকারে দিছে। হ্যাঁ, এরকম যদি থাকে আমরা তখন সেকেন্ড শিফটিং দিয়ে করব। তখন কি করব, এই সাইন শুধু এই টিকে আমরা আগে করে ফেলবো, তারপরে কি করব, এই যে এর মানটা আমরা নিব, এখানে এই যে বিয়োগ আকারে যেটা থাকবে এটা হচ্ছে এর মান। তাহলে এর জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস এফ অফ এস। এই এফ অফ এস হচ্ছে আমরা এই সিম্পল এই যে সাইন টিকে আগে যেটা করছিলাম এটাই হচ্ছে এফ অফ এস। তাহলে আমরা এফ অফ এস আর ই টু দি পাওয়ার মাইনাস এস গুণ করব। তাহলে এই যে ই টু দি পাওয়ার মাইনাস এস, এর মান হচ্ছে পাই বাই থ্রি ইন্টু হচ্ছে এস, ঠিক আছে। আর এই এফ অফ এস মানে তো এই যে আমরা আগে বের করে রাখছি 1 বাই এস স্কোয়ার প্লাস 1। তাহলে এটা জাস্ট গুণ করে দিলে আমাদের হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, আমি আরেকটা এখানে কোয়েশ্চেন লিখে রাখছি। হ্যাঁ, কেউ কিছু বলবে? এখানে আরেকটা কোয়েশ্চেন লিখছি হচ্ছে ল্যাপ্লাস টি মাইনাস থ্রি হোল কিউব, এরকমও থাকতে পারে। বইয়ে এই কোয়েশ্চেনটা আছে, বইয়ে হচ্ছে এই কোয়েশ্চেনটা আছে। আমি বইটা যদি একটু বের করি, এই যে যদি থাকে এরকম টি মাইনাস টু হোল কিউব এরকম থাকে, এরকম যদি থাকে তাহলে আমরা কি বলছিলাম, প্রথমে ল্যাপ্লাসটা এই যে সিঙ্গেল যেটা আছে এটাকে করব, কিন্তু এখানে তো কিউব আছে তাহলে এখানে আমরা টি কিউব রে করব। তাহলে ল্যাপ্লাস টি কিউব রে করলে কি পাই আমরা, 3 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে এস টু দি পাওয়ার এন প্লাস 1, এন মানে কত, 3 প্লাস 1 মানে 4, ঠিক আছে। এটা তো ডিরেক্ট সূত্র আমরা করছি। এখন আমরা কি করব, এখানে যে এক্সট্রা যে অংশটা আছে, এখানে যে এক্সট্রা অংশটা আছে এটা হচ্ছে এর মান, কার মান, এর মান। তাহলে এর মান কত, এখানে 2। তাহলে আমরা এর মানটা আমরা যদি বসাই ই টু দি পাওয়ার মাইনাস এস, ই টু দি পাওয়ার কী বসাবো, মাইনাস এস, এটা যদি আমরা বসাই তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে কি হবে, এখানে একটা ভুল লিখছে, এখানে -2 হবে, এখানে হচ্ছে +2 লিখছে না, এখানে হচ্ছে -2 হবে। এর মানটা হচ্ছে শুধু এইটুকু, এই মাইনাস কিন্তু এর সঙ্গে না, এর মানটা শুধু এইটুকু, ই টু দি পাওয়ার মাইনাস এস, তার মানে -2s। আর এই যে ল্যাপ্লাস 3 এই টি টু দি পাওয়ার 3 একে করলে আমরা পাই 6 বাই এস টু দি পাওয়ার 4, এটা পাই। তাহলে এর সাথে গুণ করলে আমরা কি পাই, 6 ই টু দি পাওয়ার 2s এস টু দি পাওয়ার 4, এটা আমরা পাই। তার মানে আমি বোঝাইতে চাচ্ছি আমাদের সূত্রের বাইরে যেটা আছে, সূত্রের বাইরে সেটা হচ্ছে যে মানে আমরা তো শুধু টি বা টি এর সাথে গুণ আকারে পড়ছি এটি বা সাইন এটি কজ এটি এরকম পড়ছি, যদি ওর সঙ্গে বিয়োগ আকারে থাকে কোনো কিছু তখন আমাদের সেকেন্ড শিফটিংটা আসলে দরকার।
সেকেন্ড শিফটিং নিয়ে আরও একটু কথা আছে, লিমিট দিয়ে অনেক কিছু করতে হয়, আমরা একটু শেষে দেখব, আগে কিছু ম্যাথ দেখে নিব। আচ্ছা, চেঞ্জ অফ স্কেলটা একটু বোঝানোর চেষ্টা করি। চেঞ্জ অফ স্কেল যেটা, এটা দিয়ে অবশ্য কোনো ম্যাথ নাই তেমন, তাও আমরা বোঝার চেষ্টা করি। চেঞ্জ অফ স্কেল যদি ল্যাপ্লাস cos 3t আমরা পাই, ঠিক আছে, মানে চেঞ্জ অফ স্কেলটা কেমন, আমরা এই যে এই cos 3t আমরা এটা কিন্তু ডিরেক্টলি সূত্র আছে না, এখন আমরা যদি সূত্র বাদে বসাইতে চাই তাহলে কেমন হয়, এটা হচ্ছে ব্যাপার। এই যে cos at সূত্র কিন্তু আমরা এখানে বসাইলেই কিন্তু আমরা ডিরেক্টলি অ্যান্সার পেয়ে যাই, কিন্তু চেঞ্জ অফ স্কেল দিয়ে করলে কি হয়, মানে বড় বড় ম্যাথগুলো চেঞ্জ অফ স্কেল দিয়ে করতে হয়, কিন্তু স্যার সেইগুলো উদাহরণ দিয়ে বুঝায়নি। যাই হোক, চেঞ্জ অফ স্কেলের সূত্র হচ্ছে ল্যাপ্লাস এফ অফ এটি যদি থাকে তখন আমরা লিখতে পারি 1/a এফ অফ এস ভাগ এ, এটা লিখতে পারি আমরা, ঠিক আছে, 1/a, তারপর কি লিখতে পারি এস ভাগ এ, এটা লিখতে পারি। দেখি আমরা এটা উদাহরণ লিখি, ল্যাপ্লাস cos 3t, এটা হচ্ছে আমাদের আছে। এখন আমরা কি সূত্র লিখব, 1/a, 1/a মানে কি 1/3 ইন্টু এই যে এস বাই এ, এখানে লিখতে হবে এফ অফ এস বাই এ। তাহলে এখানে কজের সূত্রেতে কী ছিল, কজের সূত্রে সাধারণ সূত্রে cos টিতে এস বাই এস স্কোয়ার প্লাস 1 মানে 1 স্কোয়ার, মানে এখানে কজের সাথে তো কোনো টি এর সাথে তো কোনো সহগ নাই, তাহলে 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মানে 1। তার মানে আমাদের এখানে এস যেখানে পাবো, তাহলে মানে এখানে আমরা এস বাই 3 লিখবো, মানে এখানে এস ভাগ এ লিখেছে সূত্রে, তাহলে এস ভাগ 3 লিখলে আমরা এই যে এস ভাগ 3 নিচে হচ্ছে হোল স্কোয়ার, এটা যদি আমরা ক্যালকুলেশন করি আলটিমেটলি আমরা এটাই পাবো, এস ভাগ এস স্কোয়ার প্লাস 9। তাই আমরা যদি ডিরেক্টলি cos 3t সূত্র লিখতাম তাও কিন্তু এটাই হইতো, যে এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে হচ্ছে এস বাই এস স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 9। এই চেঞ্জ অফ স্কেল বোঝার বা করার দরকার নেই, আমি জাস্ট একটু বোঝানোর জন্য লিখলাম। এটা ওই আমাদের মেইন যেহেতু সূত্র আছে সেহেতু চেঞ্জ অফ স্কেল আমাদের দরকার নেই, ঠিক আছে। এখন আমরা ডিভিশনেরটা পড়ি। ডিভিশনটা হচ্ছে আমাদের কোয়েশ্চান যদি থাকে, মানে ডিভিশনটা আমরা মাল্টিপ্লিকেশনটা মনে আছে আমাদের যদি গুণ আকারে থাকে টি টু দি পাওয়ার এন, অ্যালজেব্রিকটা গুণ থাকে তখন আমরা মাল্টিপ্লিকেশন দিয়ে করি। ডিভিশনটা হচ্ছে আমাদের টি দিয়ে যদি ভাগ থাকে, কোনো একটা আছে ত্রিকোণমিতি অথবা এক্সপোনেনশিয়াল, সেটা আছে। এখন আমরা যদি টি দিয়ে ভাগ করি বা ভাগ থাকে তাহলে আমাদের ডিভিশন সূত্র দিয়ে করতে হবে। ডিভিশন সূত্রটা কেমন, ল্যাপ্লাস এফ অফ টি ভাগ হচ্ছে টি, এই যে টি দিয়ে ভাগ আছে কিন্তু সবসময় টি দিয়ে ভাগ থাকবে, অথবা টি এর পাওয়ার থাকতে পারে। এখানে টি বাদে অ্যালজেব্রিক বাদে আর কোনো কিছুই থাকবে না নিচে। আচ্ছা, উপরে এক্সপোনেনশিয়াল সাইন কস যা ইচ্ছা থাকতে পারে, কিন্তু নিচে টি দিয়ে ভাগ থাকতেই হবে। তাহলে এর ফর্মুলা কী হবে, ইন্টিগ্রেশন এস থেকে এর লিমিট হচ্ছে এস থেকে ইনফিনিটি এফ অফ ইউ ডিইউ। হ্যাঁ, এই এফ অফ ইউটা কি এটা একটু বুঝি, ল্যাপ্লাস এফ অফ টি, একে যদি আমরা হচ্ছে ল্যাপ্লাস করি তাহলে এফ অফ ইউ পাবো, ডিইউ পাবো। এখানে আমরা আগে যখন লিখছিলাম সবসময় কিন্তু এফ অফ এস লিখছিলাম, মনে আছে, ল্যাপ্লাস টি এফ অফ টিকে করলে আমরা এফ অফ এস পাচ্ছিলাম। কিন্তু এইখানে এফ অফ ইউ কেন লিখছি, এই যে আমাদের লিমিটে আছে হচ্ছে এস আর ইনফিনিটি আছে, আমরা যখন ইন্টিগ্রেশন করার পরে মান বসাবো তখন আমাদের এস পাবো। এখন আমি যদি এখানে এস লিখতাম তাহলে এই এস আর এস মিক্স হয়ে যেত, এই জন্য আমরা এখানে এস না লিখে ভেরিয়েবলটা আলাদা করার জন্য ইউ লিখেছি, কিন্তু সূত্র কিন্তু একই। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি তাইলে বুঝতে পারবো। ল্যাপ্লাস সাইন 2t ভাগ হচ্ছে টি। এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে উপরের যে অংশটা আছে এটাকে আমরা ল্যাপ্লাস করে ফেলবো খুব সহজেই, এটা সূত্র দিয়ে করতে পারবো। ল্যাপ্লাস সাইন 2tর সূত্র হচ্ছে 2/u স্কোয়ার প্লাস 4। এখানে কিন্তু এস লিখিনি কারণ আমরা হচ্ছে এরপরে লিমিটে এস লিখবো, ঠিক আছে, এই জন্য ইউ দিয়ে লিখছি। তাহলে 2/u স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 4, এটা হচ্ছে এফ অফ ইউ এর মান। তা আমরা প্রথমে কি করলাম, উপরের অংশটাকে ল্যাপ্লাস করলাম, সহজ। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই যে এইটুকু লিখবো, এর ফর্মুলা হচ্ছে এস থেকে লিমিট হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, এই যে অংশটা আছে একে আমরা কি করব, একে আমরা ইন্টিগ্রেশন করব 2/u স্কোয়ার প্লাস 4 ডিইউ, ঠিক আছে, একে আমরা ইন্টিগ্রেশন করব। এই জন্য ডিভিশনটা একটু ঝামেলা, ইন্টিগ্রেশন করা লাগে, এখানে ইন্টিগ্রেশনটা একটু ঝামেলা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করার চেষ্টা করি, মনে আছে আমরা একটা সূত্র পড়তাম 1/a tan ইনভার্স এস ভাগ এক্স ভাগ এ সমান সমান 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই যে আমরা tan ইনভার্সের সূত্র পড়তাম, এটা সেই ফর্মুলা পড়ে যাচ্ছে না, এই টুটা যদি আমরা বাইরে বের করে রাখি 1/u স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা সেই ফর্মুলা না, tan ইনভার্স এক্স ভাগ এর সূত্র, আমরা সেটাই লিখছি। এই টুটা বাইরে বের করে দিলাম, এটা হচ্ছে 1/u tan ইনভার্স, সরি এটা 1/a, এ মানে 2, tan ইনভার্স ইউ ভাগ এ,
এই 2 মানে বুঝছো, এই 4 স্কোয়ার 2 স্কোয়ার মানে 4, মানে এর মান হচ্ছে 2, ঠিক আছে? তাহলে 1/2, আর এই 2 তো আমরা বাইরে বের করে দিছিলাম, আর এখানে লিখলাম tan ইনভার্স ইউ ভাগ 2। তাহলে এখানে আমরা আলটিমেটলি কী পাচ্ছি, এই 2 তো কেটে যাচ্ছে, 2 আর হাফ, এখানে আমরা পাচ্ছি tan ইনভার্স ইউ ভাগ 2, এর হচ্ছে লিমিট হচ্ছে এস থেকে ইনফিনিটি। এই যে এখন আমরা কি কাজ করি, আপার লিমিট হচ্ছে ইনফিনিটি, লোয়ার লিমিট হচ্ছে এস। তাহলে আমরা যদি এই প্রথমে এখানে ইনফিনিটি বসাই, আপার লিমিট ইউর জায়গায় ইনফিনিটি বসাই, ইনফিনিটিকে যোগ মানে গুণ ভাগ যা করো না কেন ওটা আমরা ইনফিনিটি পাই কোনো সংখ্যা দিয়ে, ঠিক আছে? ইনফিনিটি এত বড় মান যে ওকে কোনো কিছু দিয়ে গুণ ভাগ যোগ করলে কোনো মান চেঞ্জ হয় না। যাই হোক, tan ইনভার্স ইনফিনিটি মানে হচ্ছে এর আমরা মানে ট্যান কত ডিগ্রির মান অসংজ্ঞায়িত, মনে আছে 90 ডিগ্রির মান না? তার মানে হচ্ছে এই tan ইনভার্স ইনফিনিটি মানে হচ্ছে π/2। আচ্ছা, আর এইখানে হচ্ছে লোয়ার লিমিট, এই যে মাইনাস লোয়ার লিমিট কত, এস বসাবো, এস ভাগ 2, তার মানে tan ইনভার্স এস ভাগ 2। আচ্ছা, এই যে π/2 মাইনাস tan ইনভার্স এস ভাগ 2, এটাই উত্তর লিখলেও হবে, বা এখান থেকে আমরা একটু কনভার্ট করতে পারি কীভাবে, এখানে হচ্ছে এই যে 90 ডিগ্রি মাইনাস tan ইনভার্স এস ভাগ 2, এটারে cot ইনভার্স এস ভাগ 2 লেখা যায়। তো এটা লিখি নাই, এটা এখানে অ্যান্সার লিখলেই হবে। এটা কি বোঝা গেল? আমি যদি আরেকবার একটু ডিভিশনটা সামারি করি, প্রথমে কাজ হচ্ছে মানে প্রথমে আমরা ডিভিশন কোনগুলো করব, যেখানে টি দিয়ে ভাগ থাকবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের উপরে যে অংশটা থাকবে একে হচ্ছে ল্যাপ্লাস করে ফেলা। এরপর কি করব, ল্যাপ্লাস করে যেটা পাবো ওটাকে ইন্টিগ্রেশন করব, লিমিট রাখবো এস থেকে ইনফিনিটি পর্যন্ত। এটাই হচ্ছে ডিভিশনের ফর্মুলা। এটা কি বোঝা গেল? এখানে সাধারণত শুধু টি থাকবে, টি এর পাওয়ার যদি বেশি থাকে তখন একে আবার এই যে এই অংশটাকে আবার ইন্টিগ্রেশন করা লাগবে, এটা কিন্তু আবার একটু জটিল। এজন্য আমি বইয়ে দেখি নাই যে টি এর পাওয়ার কিছু দিয়েছে, ঠিক আছে? শুধু টি দিয়েই সবগুলো ম্যাথেই করছে, ঠিক আছে? ডিভিশনটা কি বোঝা গেল? আচ্ছা, এখন হচ্ছে আমরা বইয়ের একটা হচ্ছে হোমওয়ার্ক দেওয়া আছে, এটা আমরা একটু যদি বোঝার চেষ্টা করি। ল্যাপ্লাস e⁻⁻t sin স্কোয়ার টি। এখন এটা আমি কেন করছি, এটা একটু ভিন্ন, তাই এটাও সহজ। তাহলে এটা আমরা কি দিয়ে করব মনে আছে? ফার্স্ট শিফটিং, সেকেন্ড শিফটিং, লিনিয়ারিটি প্রপার্টি, ডিভিশন, কোনটা দিয়ে করব বলো তো, কোনটা দিয়ে করা যায় এটা? e⁻⁻ ফার্স্ট শিফটিং, হ্যাঁ তো থাকলে ফার্স্ট শিফটিং বলছি এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে ফার্স্ট শিফটিং দিয়ে করাই সহজ। তাহলে আমরা ফার্স্ট শিফটিং দিয়ে করব। তাহলে ফার্স্ট শিফটিং বাদে যেটুকু আছে ওইটুকুকে আমার ল্যাপ্লাস করতে হবে আগে, এটা তো আমি বলছি। তাহলে এই যে এই e⁻t বাদে কি আছে, সাইন স্কোয়ার টি না? এখন আমরা যতগুলো সূত্র পড়ছি সেখানে কোনো সাইন স্কোয়ার কজ স্কোয়ার ছিল না। তাহলে আমরা কি করব, একটু ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে স্কোয়ারটাকে একটু আমরা স্কোয়ার ছাড়াই রাখবো, সেখানে সাইন কজ যা আসে আসুক তাতে সমস্যা নেই, কিন্তু স্কোয়ারের কোনো ফর্মুলা জানি না, এই জন্য আমরা হচ্ছে স্কোয়ার ছাড়া আমাদের এটা করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এখন এই সাইন স্কোয়ার টি আছে তো, এখানে আমরা একটা 2 নিলাম, বাইরে একটা হাফ নিলাম, নিয়ে আমরা একটা সূত্র বসানোর চেষ্টা করতেছি। সেটা কি, 2 sin স্কোয়ার এক্স, এরকম একটা সূত্র পড়ছিলাম যে 1 - cos 2x, তাই না? 2 sin স্কোয়ার এক্স সমান হচ্ছে 1 - cos 2x। এখানে তো এক্স না, এখানে হচ্ছে টি। যাই হোক, এখন তাইলে আমরা এটা আমরা সিঙ্গেল করে ফেলতে পারলাম, কারণ এই কসের উপরে স্কোয়ার নাই। স্কোয়ার থাকলে সেটার ফর্মুলা জানি না, এই জন্য একটু ত্রিকোণমিতি অ্যাপ্লাই করলাম। এখন এখানে কি কাজ করা যায়, লিনিয়ারিটি প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে না? এই যে ল্যাপ্লাস অনকেও দিতে পারবো, ল্যাপ্লাস দিতে পারবো কাকে, cos 2t-কে। তাহলে ল্যাপ্লাস অনকে করলে কি হয় মনে আছে, আমরা প্রথমে বইয়ে যে সূত্রটা পড়ছিলাম, অনকে ল্যাপ্লাস করলে আমরা পাই হচ্ছে 1/s, মনে আছে না? এই সে 1/s লিখেছি। আচ্ছা, এবার এই সে মাইনাস এই ল্যাপ্লাস, এই হাফ কিন্তু ল্যাপ্লাস আর এই হাফ এটা কিন্তু এর সঙ্গে গুণ হবে, কারণ এখানে ব্র্যাকেট দেওয়া। আচ্ছা, তাহলে এই ল্যাপ্লাস cos 2t-কে করলে কি হয়, s ভাগ s স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাই না? তাহলে s ভাগ s স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4। এই যে এটাই হচ্ছে উত্তর কিন্তু এখন হয়নি। এবার আমরা এটা যেটা পাইলাম, এখন আমরা কি করব, এই যে আরেকটা অংশ ছিল না e⁻−t, এটাকে আমরা কি করব, এবার ফার্স্ট শিফটিংয়ে কি করছিলাম মনে আছে? শুধুমাত্র আমরা এই এস যেখানে যেখানে পাবো সেখানে আমরা বসাবো হচ্ছে s-a, এর মান কত এখানে, যেহেতু e⁻−t, তাহলে আমরা এর মান এখানে -1, তাহলে আলটিমেটলি আমরা বসাবো হচ্ছে s+1, ঠিক আছে? s+1, এসের জায়গাগুলোতে আমরা কি বসাবো, s+1। এটা কি বোঝা গেল? সবাই বুঝছো? ফার্স্ট শিফটিংটা একটু সহজ। আচ্ছা, ঠিক আছে। এখন বইয়ে আরেকটা ম্যাথ আছে, এই যে এরকম দেখতে, এটা করা আছে, তারপর আমি আরেকটু লিখেছি। এই যে ল্যাপ্লাস সাইন √t, এখন আমরা সাইন টি পড়ছি শুধু, মনে আছে, কিন্তু সাইন √t তো আমরা পড়ি নাই, পড়ছি সাইন √t আমরা কোনো কিছু পড়ি নাই।
এখন এই এরকম যদি রুট দিয়ে থাকে বা মানে হচ্ছে এর হচ্ছে বিস্তৃতি বের করতে হয়। এখন বিস্তৃতি তো বের করা তো অনেক ঝামেলা বা অনেক বড় হয়, এটা আমাদের একটু মুখস্থ করতে হবে। এর বিস্তৃতি বইয়ে দেওয়া আছে, এটার বিস্তৃতি আর কজ রুটটি বাই রুটটি এর একটা বিস্তৃতি দেওয়া আছে, এই বিস্তৃতিটা মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা যাই হোক, এই সাইন রুটটিকে আমরা যদি বিস্তৃতি করি তাহলে আমরা পাই হচ্ছে রুটটি মাইনাস রুটটি হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস রুটটি টু দি পাওয়ার 5। আচ্ছা 7 ফ্যাক্টোরিয়াল হবে না 5 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা আমি একটু দেখে আসি, ওখানে মনে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল হবে, 11 নম্বর, এই যে এটা, এই যে সাইন রুটটি একে যদি আমরা বিস্তৃতি করি, এই জিনিস এই লাইনটা একটু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে আমরা এর বিস্তৃতি করলে পাই হচ্ছে রুটটি মাইনাস রুটটি হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, মানে এই পাওয়ার যেটা তার নিচে ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, ঠিক আছে, প্লাস একটা মাইনাস, দেখ এটা প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, পরেরটা প্লাস পরেরটা মাইনাস, এখানে আমরা 4টা বের করলে হবে, এত অনেক দূর পর্যন্ত যাই, এটা আমরা 4টা বের করলেই পাবো। আচ্ছা এরপরটা হচ্ছে রুটটি টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস রুট টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল, যাই হোক এই 4টা। এখন আমরা এইটুকুর বিস্তৃতি বের করছি, এখন ল্যাপ্লাস দিয়ে দেবো আমরা উভয় পাশে, এখানেও ল্যাপ্লাস দিব আর এই পাশেও ল্যাপ্লাস দিব, তাহলে আমরা এটা না লিনিয়ারিটি প্রপার্টি যে ল্যাপ্লাস প্রত্যেকটার ভিতরে ভাগ হয়ে যায়, তাহলে এটারও ল্যাপ্লাস দিলাম, এটারও দিলাম, এটারও দিলাম, এটারও দিলাম, সবগুলো ল্যাপ্লাস দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, আমরা জানি যে ফ্র্যাকশান মানে যেগুলো ভগ্ন অংশ আকারে থাকে তার হচ্ছে আমরা ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না, এটা মনে হয় জানি আমরা যখন সেকেন্ড সেমিস্টার পড়ছিলাম সালেক স্যার ওই যে গামা বিটা ফাংশন পড়ছিলাম মনে আছে, ওইখানে হচ্ছে আমরা ফ্র্যাকশান যেগুলো থাকে ওর হচ্ছে কি লিখতে পারি না, ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না, তাহলে ওকে কীভাবে প্রকাশ করতে হয়, এখন আমরা ওই খাতায় চলে যাই। যাই হোক, ওর কীভাবে প্রকাশ করতে হয় যে যদি আমরা হাফ ফ্যাক্টোরিয়াল বা এন ফ্যাক্টোরিয়াল পাই তাহলে আমরা ওটাকে লিখতে পারি গামা এন প্লাস 1, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে আমাদের করতে হবে, কারণ আমরা ফ্র্যাকশানের ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না, তখন আমরা কিভাবে লিখব, এখানে যদি আমরা হাফ পাই তাহলে গামা হাফ প্লাস 1 এটা লিখতে হবে। যাই হোক, এখন আমরা এটা যদি করি ল্যাপ্লাস টি হাফ রুট ওভার টিকে যদি করা হয় তাহলে টি টু দি পাওয়ার হাফ না এর পাওয়ার, তাহলে আমাদের সূত্র অনুযায়ী এক্সপোনেনশিয়ালে মনে আছে এন ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1 মনে আছে না, তাহলে এখানে তো আমরা উপরে এন ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো না, কারণ আমি বলছি যে ফ্র্যাকশানের ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি না, তাহলে আমরা কি করব, এই গামা লিখবো এখানে গামা এন প্লাস 1, তাহলে এনের মান কত, এখানে এনের মান ছিল হাফ, এই যে রুটটি এই রুটের মান কত হাফ না, তাহলে গামা হাফ প্লাস 1 এটা লিখছি, কেন লিখছি বোঝা গেছে, ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো না এই জন্য, ফ্র্যাকশানে ফ্যাক্টোরিয়াল লেখা যায় না, বাই হচ্ছে এস টু দি পাওয়ার এন প্লাস 1। হ্যাঁ, এই যে এটা তো সূত্র বসাইছি ডিরেক্ট। আচ্ছা তাহলে এই প্রথমটা বোঝা গেল, এরপর আমরা কী করছি, এই যে মাইনাস, এরপরে এই যে টি এর পাওয়ার কত, টি এর পাওয়ার হচ্ছে হাফ, আর এই বাইরে 3 গুণ আছে, তাহলে হাফ আর 3 গুণ করলে কী হয় 3/2 হয়, ঠিক আছে, তাই আমরা এখানে 3/2 ফ্যাক্টোরিয়াল হইতো, কিন্তু এখানে না লিখে কী লিখবো গামা 3/2 প্লাস 1, বোঝা গেল। আর নিচে আমরা কী লিখবো, এই 3 ফ্যাক্টোরিয়াল তো আসেই, সূত্রের হচ্ছে এস টু দি পাওয়ার এন প্লাস 1, মানে এন ছিল হচ্ছে 3/2 প্লাস 1, এটা কি বোঝা গেল, এইটুকু কি বোঝা গেছে, এইটুকু এই পর্যন্ত, একটু সারা শব্দ দাও, নাইলে আমি বুঝতে পারবো না যে বুঝতে চাও নাকি না বুঝে বসে থাকতে চাও। যাই হোক, নাসিম ওই লাইনটা একটু আবার বোঝানা, যে 2/3 3/2 এটা না এটা, আচ্ছা পরেরটা, হ্যাঁ এটা এইটুকু, আচ্ছা এটা হচ্ছে টি এর পাওয়ার কত, এই টি এর পাওয়ার হচ্ছে হাফ, তাহলে আমরা যদি বাইরে 3 গুণ করি তাহলে আলটিমেটলি আমরা কি পাই 3/2, টি এর পাওয়ার হচ্ছে 3/2 পাই। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে ল্যাপ্লাসের টি টু দি পাওয়ার এন এর একটা সূত্র আছে, কি সূত্র আছে, এন ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে এস টু দি পাওয়ার এন প্লাস 1, এটা একটা সূত্র আছে। তখন আমরা কি করব, যে এই এন মানে কত, এখানে 3/2 না, এটাকে তো আমরা কি লিখতে পারবো না, ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো না, তাহলে কি লিখবো, গামা দিয়ে লিখবো 3/2 প্লাস 1, ঠিক আছে, এটা দিয়ে লিখলাম। আর নিচে আমরা কি লিখি, এস টু দি পাওয়ার এন প্লাস 1, এনের মান কত 3/2 এই প্লাস 1, ঠিক আছে, এটা আমরা লিখলাম। আর এই যে 3 ফ্যাক্টোরিয়াল এটা তো কনস্ট্যান্ট ছিল, এটা তো আমরা কিছু করি নাই, তাই পাশে গুণ আকারে লিখে দিছি।
আমরা তো এই উপরের এই অংশটা সূত্র বসাচ্ছি, আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল এটা তো কনস্ট্যান্ট, এটা তো কিছু করি না, এটা জাস্ট এটা আমরা গুণ আকারে রেখে দিছি। এরপরেরটাও সেম, এটা হচ্ছে 5/2 হবে, এটা 5 ফ্যাক্টোরিয়াল, আমি ভুল লিখছি, 7 ফ্যাক্টোরিয়াল না, 5 ফ্যাক্টোরিয়াল হবে এটা, বুঝছো? পরেরটাও সেম 5/2, তাহলে আমরা কি লিখবো, উপরে কি লিখতে হবে, গামা 5/2 প্লাস 1 ভাগ হচ্ছে s টু দি পাওয়ার 5 প্লাস 5/2 প্লাস 1, ঠিক আছে? আর নিচে 5 ফ্যাক্টোরিয়াল তো থাকবেই। এইভাবেই বইয়ে করা আছে। এখন এই যে গামার কীভাবে ক্যালকুলেশন করতে হয় মনে আছে? গামার ক্যালকুলেশনটা আমি একটু লিখেছি, যে যদি এরকম থাকে হাফ প্লাস 1 মানে n প্লাস 1, এই যে এই একটা ফর্মুলা আছে যে গামা n প্লাস 1 সমান সমান আমরা লিখতে পারি n গামা n, ঠিক আছে? এটা আমরা আগে পড়ছিলাম। এখন তাহলে আমরা কি করতে পারি, এখানে যদি 3/2 প্লাস 1 থাকে, এটা যদি আমরা সমাধান করার চেষ্টা করি, এই যে এটাকে করতেছি, হ্যাঁ, এটাকে যদি সমাধান করার চেষ্টা করি তাহলে কী লিখব, n প্লাস গামা n প্লাস 1 যদি থাকে তাহলে আমরা লিখতে পারি n গামা n, ঠিক আছে? এটা লিখতে পারি। আচ্ছা, এখন এই ভিতরে এই 3/2কে আমরা আবার ভাঙাইতে পারি, কি লিখতে পারি, এটা 3/2কে ভাঙাইলে কি হয়, হাফ প্লাস 1, তার মানে এখানে কীভাবে ভাঙাইতে হয়, এই নিচে যে হরটা আছে এটা উপরে বিয়োগ করতে হয়, বিয়োগ করে যেটা পাই সেটা আমরা আবার যোগ আকারে অন লিখতে হয়। মানে এটা হচ্ছে বাঙালি বুঝতে পারবি যে আমরা প্রতিবারই এরকম কমতে থাকে। যদি এখানে 3/2 এরপর হচ্ছে হাফ, আমি যদি আর একটু বড়তা লেখার চেষ্টা করতাম যে 7/2 প্লাস 1, এর পরেরটা হয়তো 5/2 প্লাস 1, মানে এইভাবে আস্তে আস্তে কমতে থাকতো, 2 আকারে কমতে থাকতো, ঠিক আছে? তখন আমরা এটাকে আমরা আবার লিখতে পারতাম n প্লাস 1, তার মানে এটা আবার লিখতে পারতাম n গামা n। আচ্ছা, এই গামার হাফের মান কত জানোস? গামা হাফের মান হচ্ছে √π, আমরা আগে পড়ছিলাম গামা হাফের মান √π, তাহলে আমরা আলটিমেটলি এখানে কি পাইলাম 3/4 √π এরকম মান। মানে এটা আস্তে আস্তে এরকম বের করতে হবে। যদি আমরা এটার মান বের করতাম কি হইতো, এটার মান যদি আমরা বের করতাম গামা n প্লাস 1, তাহলে আমরা লিখতাম হচ্ছে n গামা n, তার মানে হাফ গামা হাফ, তাহলে হাফের মান √π, তাহলে হাফ ইন্টু √π হইতো, ঠিক আছে? এটা এই যে বইয়ে এটা করা আছে, জাস্ট আমি একটা গামার ক্যালকুলেশন দেখাইছি, এই যে বইয়ে এটা করা আছে, ঠিক আছে? এই যে 3/2, এই যে 5/2, 7/2, 9/2, ঠিক আছে? এভাবে করা আছে, এটা করলে এরকম ক্যালকুলেশন আসে। আচ্ছা, তাহলে তারপরেটাই গেলাম। আচ্ছা, এটা বইয়ের ম্যাথ, বই দিয়ে বোঝালে ভালো হতো। তারপরে এখানে একটু দেখি, ম্যাথটা যদি এরকম থাকে দেখতে, f(t) 2t, এটার লিমিট দেওয়া আছে 0 থেকে 5, t এর মানটা হবে 0 থেকে 5, আর এখানে যেটার মান 1, এটা হচ্ছে 5-এর উপরে, মানে t এর মান 5-এর উপরের থেকে ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে সেকেন্ড শিফটিং দিয়ে আমাদের করতে হবে, বইয়ের 14 নম্বর ম্যাথ। এই যে এটা, এখন এটা কিন্তু একটু মানে একটু জটিল আছে। কেন জটিল? আমরা এইখানে আগে পড়ছিলাম যে সাইন কজ যদি থাকে, আমরা সেকেন্ড শিফটিং পড়ছি মনে আছে? সেকেন্ড শিফটিং যখন পড়ছি আমরা সাইন টি কস টি অথবা হচ্ছে টি টু দি পাওয়ার কিছু একটা থাকার জায়গায় আমাদের ওই টি এর সাথে যোগ বিয়োগ আকারে যখন থাকতো তখন আমরা ওটাকে নর্মালি করতে পারতাম। এই যে টি টু দি পাওয়ার মাইনাস দিয়ে যদি থাকতো বা টি -3 এটা যদি থাকতো তখন আমরা জাস্ট এটার মান আমরা এ ধরে করতে পারতাম, ঠিক আছে? কিন্তু এই ম্যাথটা কিন্তু এভাবে করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না? এইখানে আছে 2t, যার লিমিট দেওয়া আছে হচ্ছে 0 থেকে 5, আর এখানে আছে 1, যার লিমিট দেওয়া আছে হচ্ছে 5-এর উপরে, টি এর মান 5-এর উপরে থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন আমাদের যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এই ডান পাশে যেটুকু থাকে এটাকে বলা হয় লিমিট, হ্যাঁ, আর এটা যেটা থাকে এটাকে আমরা ইন্টিগ্রেশন করি, ঠিক আছে? ওই যে আমাদের যে সূত্র ছিল না প্রথমে যখন আমরা পড়ছি যে ল্যাপ্লাস দিয়ে টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সিতে যাওয়ার যে ফর্মুলা পড়ছি মনে আছে? ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e⁻st f(t) dt, এটা আমরা পড়ছি প্রথমেই। আমি বলছিলাম যে এর ম্যাথ নাই, খালি এর সূত্র প্রমাণের জন্য লাগে, হ্যাঁ, কিন্তু সেকেন্ড শিফটিংয়ে এর এই যে 2-একটা ম্যাথ আছে। এখন আমি যদি একটু বলার চেষ্টা করি যে আমাদের একটা লিমিট দেওয়া আছে, হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত, আর একটা দেওয়া আছে হচ্ছে 5 থেকে ইনফিনিটি। একটা দেওয়া আছে 0 থেকে 5 পর্যন্ত, আর একটা দেওয়া আছে 5 থেকে ইনফিনিটি। তাহলে আমরা এটাকে লিখতে পারি এই যে এই 0 থেকে ইনফিনিটি, তাহলে আমরা এটাকে 2 ভাগ করতে পারি না? 0 থেকে 5 পর্যন্ত নিলাম
এই একটা লিমিট, আরেকটা নিলাম হচ্ছে 5 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটা দুইটা অ্যাটাচ করলে আমরা আসলে 0 থেকে ইনফিনিটি পেয়ে যাই। এটা একটা কথা। এখন আমরা দেখি কাকে আমরা কি করব, এটা একটা কোয়েশ্চেন যে আমরা কাকে কি করব। এইখানে 0 থেকে 5 এই লিমিটের ভিতরে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে 2t-কে। কাকে করতে হবে? 2t-কে। আর এই 5 থেকে ইনফিনিটি পর্যন্ত এখানে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে 1-কে। ঠিক আছে, এখানে আমাদের কাকে ইন্টিগ্রেশন করতে হবে? 1-কে করতে হবে। এই যে মানে আমরা হচ্ছে কোনো একটা লিমিট থেকে, কোনো একটা সংখ্যা থেকে আমরা যখন ইন্টিগ্রেশন করি তখন আমরা আসলে কোনো একটা সংখ্যা থেকে যখন করি তখন, যদি আমি একটু লিখি ইন্টিগ্রেশন, এটা যদি হচ্ছে 5, এটা যদি ইনফিনিটি লিখি, আচ্ছা এখানে লিখলাম হচ্ছে সে ই টু দি পাওয়ার এক্স, না টাচ প্যাডে লেখা যায় না, এটা হচ্ছে ডিএক্স। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে আমরা 5 থেকে যখন ইনফিনিটি এবং এর ইন্টিগ্রেশন করব ই টু দি পাওয়ার এক্সকে, তখন আমরা কি করব? আমাদের ডিরেক্টলি একটা সূত্র আছে, এখানে মনে করা যায় থাকলো হচ্ছে টি, থাকলো এখানে টি এর সাপেক্ষে করি, যেহেতু আমরা টাইম ডোমেইন করতেছি, এক্স না লিখে টি লিখি। আচ্ছা, এখানে আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে ওই যে আমরা ডিরেক্টলি একটা সূত্র পড়ছি না সেকেন্ড শিফটিংয়ে, ই টু দি পাওয়ার মাইনাস এএস, ঠিক আছে, এএস ইন্টু হচ্ছে এফ অফ এস। এই এফ অফ এসটা কি? এখানে আমাদের এই যে এফ অফ টিটা থাকে, এই যে ই টু দি পাওয়ার এই যে টি, এটাকে যখন আমরা ল্যাপ্লাস করে ফেলবো, এখানে কিন্তু আরেকটা জিনিস ছিল, ই টু দি পাওয়ার মাইনাস এস টি ছিল, এটা লিখি নাই, যাই হোক, এটাকে যখন আমরা ল্যাপ্লাস করে ফেলবো, এই যে এটাকে যখন আমরা ল্যাপ্লাস করে ফেলবো তখন আমরা কি পাই? ই টু দি পাওয়ার এটিকে করলে 1/s মাইনাস এ পাই না, 1 এটাকে করলে পাই হচ্ছে 1/s মাইনাস এ। এটা খাতা হইলে সুন্দর বোঝানো যাইত, যাই হোক আমরা এটা পাই। এবার আমাদের ফর্মুলাটি কি ছিল? এখানে যেহেতু আমাদের লিমিট দেওয়া আছে এই যে 5 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে আমাদের এই যে এর মানটা, এই যে এই এর মানটা আমরা লিখি হচ্ছে লোয়ার লিমিটটা, ঠিক আছে, এই এর মানটা আমরা কি লিখি? লোয়ার লিমিট যেটা আছে সেটা আমরা লিখে দিই। তাহলে এখানে এর মানটা যদি আমরা লিখি, তাহলে আমরা আলটিমেটলি এখানে কি পাবো? ই টু দি পাওয়ার মাইনাস 5s, তারপরে এই এফ অফ এস, এটা গুণ আকারে পাই না, তার মানে আলটিমেটলি অ্যান্সার ওরকম পাই। যাই হোক, এটা একটু খাতা হইলে বা সামনাসামনি হইলে ভালো বোঝানো যাইতো। তার মানে আমি যদি বোঝাইতে চাচ্ছি যে এইখানে 1-এর লিমিটটা কত? আসলে 5 থেকে ইনফিনিটি পর্যন্ত, সেই এই 1-কে আমরা ইন্টিগ্রেশন করতেছি 5 থেকে ইনফিনিটি। আচ্ছা, আর এইখানে হচ্ছে 0 থেকে 5, একে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করতেছি কাকে? 2t-কে, মানে যার লিমিট হচ্ছে 0 থেকে 5 আমরা ইন্টিগ্রেশন করতেছি 2t-কে, এই যে, হ্যাঁ। আর 1-কে করতেছি, এই যে 1-কে করতেছি এর লিমিট কত? 5 থেকে ইনফিনিটি। হ্যাঁ, এখন আমরা কি করব? এই যে ইন্টিগ্রেশন করে তারপর লিমিট বসাবো, এটাও ইন্টিগ্রেশন করে লিমিট বসাই দিব, এটা বসাইলে শেষ। এটা হচ্ছে মানে আমরা একটা তো জিরো লিখি, এই যে আমরা যখন সেকেন্ড শিফটিং পড়ছি এখানে কিন্তু আমাদের একটা জিরো ছিল, এখানে একটা জিরো ছিল, 0 থেকে ইনফিনিটি সাধারণত একটা আমরা জিরো লিখি। এই যে আমি যখন সেকেন্ড শিফটিং দেখানোর চেষ্টা করি, এই যে এফ অফ টি মাইনাস এ এরকম থাকে, যেটা হচ্ছে এর মান হচ্ছে টি এর মানটা এর থেকে বড়, হ্যাঁ, মানে এ থেকে ইনফিনিটি পর্যন্ত যায়, এই লিমিটটা হচ্ছে কি থেকে যায়? এ থেকে ইনফিনিটি পর্যন্ত। আর এই যেটা হচ্ছে 0 থেকে এ পর্যন্ত যায়, ওটার আমরা জিরোকে আমরা ইন্টিগ্রেশন করি, জিরোকে ইন্টিগ্রেশন করলে তো জিরোই হয়, ওটা আর করা লাগে না। কিন্তু এই 14 নম্বর ম্যাথটা কী করছে? এখানে দুইটাই ভ্যালু দিছে, এখানে এটাও দিছে এটাও দিছে, এই জন্য হচ্ছে আমাদের ওই ফর্মুলা দিয়েই করতে হবে, মানে ওই যেভাবে বইয়ে করা আছে ওটা দিয়েই আমাদের করা লাগবে, তাছাড়া উপায় নেই, ঠিক আছে। এই যে 14 নম্বর যেটা দিছে না, এটা হচ্ছে দুইটাকেই দিছে, মান দিয়ে দিছে, এই জন্য আমাদের এই ফর্মুলা দিয়েই করতে হবে। এই যে এটা দেখলেই বোঝা যাবে যে 0 থেকে ইনফিনিটি এর লিমিট, এর ভিতরে হচ্ছে 0 থেকে 5 হচ্ছে 2t, তাহলে আমরা এই 0 থেকে 5 লিমিট দিয়ে 2tকে করতেছি, আবার 5 থেকে ইনফিনিটি, এই যে 5 থেকে ইনফিনিটি কি আছে? 1, এই 1-কে আমরা করতেছি। 1-কে করলে এখানে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসালে একটু বড় হবে ম্যাথটা, হ্যাঁ, দুইবার যখন আমরা করব ইন্টিগ্রেশন করব, ম্যাথটা অবশ্যই একটু বড় হবে, হ্যাঁ। যাই হোক, আর এইখানে দেখো এই এর আগের ম্যাথটা কিন্তু সহজ। এর আগের ম্যাথটা কি? 0 থেকে 2, লিমিট যখন 0 থেকে 2, তখন আমরা কাকে করব?
জিরোকে ইন্টিগ্রেশন করব, আর লিমিট যখন 2 থেকে ইনফিনিটি তখন আমরা কাকে করব, 4কে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তাহলে এখানে এই যে আমরা যদি এই ফর্মুলায় বসানোর চেষ্টা করি তাহলে এখানে জিরো হইতো না, এই 0 থেকে 2 পর্যন্ত যাইতো, এখানে জিরো, তার মানে আলটিমেটলি এখানে ইন্টিগ্রেশনটা আসলে জিরো হয়ে যাইতো। আর এইখানে 2 থেকে ইনফিনিটি, 2 থেকে কী হবে ইনফিনিটি, আমরা কাকে করব, শুধু 4কে। শুধু 4কে আমরা যদি করি, আমরা মনে আছে 4কে করলে কি পাই আমরা, শুধু 4 মানে কি টি টু দি পাওয়ার 0 × 4 না, তাহলে ওটা আমরা কী সূত্র আছে, এই যে 4/s, ওই যে টি টু দি পাওয়ার n এর সূত্র, আমরা 1কে করলে যদি 1/s পাই তাহলে 4কে করলে 4/s, এটা তো ট্রু। আচ্ছা, আর আমরা এখানে যেহেতু এই লিমিট দেওয়া আছে, এখানে এই যে এর মান e⁻−as লিখি, তো এই এর মানটা হচ্ছে 2। ঠিক আছে, এর মানটা কি 2, তাহলে এই জন্য লিখেছি হচ্ছে 4/s e⁻−2s। যাই হোক, সামনাসামনি হলে আরও ভালো বোঝানো যাইতো, এটা একটু মুখস্থর মতো করে ফেলতে হবে। আমি বুঝছি, কিন্তু সামনে বোঝাইতে পারলে আরও একটু ভালো হইতো, আরও অনেক কিছু লিখে বোঝানো যাইতো। ঠিক আছে, এখন ল্যাপ্লাসের মোটামুটি এইগুলোই। তারপরেও দেখি কোনো ম্যাথে, এই যে এটা কী দিয়ে করতে হবে, এটা কিন্তু ডিভিশন এই ফর্মুলা দিয়ে করতে হবে। প্রথম sin 2টিকে আমরা ল্যাপ্লাস করে ফেলবো, এই যে sin 2কে ল্যাপ্লাস করলে হচ্ছে 2/s² + 4 এটা পাই। এরপরে কি করব, এই 2/s² + 4কে আমরা s থেকে ইনফিনিটি এখানে ইন্টিগ্রেশন করলে আমরা আলটিমেট অ্যান্সার পেয়ে যাব। এই যে আমি যেটা করছি এটাই, হ্যাঁ, খাতায় যেটা করছি এই 15 নম্বরটা সেম। ঠিক আছে, এই যে π/2 - tan ইনভার্স s/2, এটাকে কনভার্ট করে cot ইনভার্স s/2 লিখছে, ওই যে কোঅর্ডিনেটের হিসাব, এটা প্রথম কোঅর্ডিনেটে অল পজিটিভ, এই জন্য হচ্ছে cos ইনভার্স s/2 লিখছে। আচ্ছা, এটাও কিন্তু ওই ডিভিশনের সূত্র দিয়ে, এই যে আচ্ছা ল্যাপ্লাসে, হ্যাঁ ল্যাপ্লাস বল। না বলতেছি এখানে তো 15টা না 16টা ম্যাথ দেওয়া, সবগুলো কি করতে হবে নাকি কোনোটা স্যার কোনো নিয়ম স্যার স্কিপ করছিল? স্কিপ করছিল অনেক নিচে, স্কিপ এখানে ম্যাথ স্কিপ করে নাই তেমন, স্কিপ করছিল ওই যে পার্শিয়াল ইনভার্সটা, ওটা ওই যে অ্যাপ্লিকেশানের ওইখানে ওটা করা লাগবে না, বাকিগুলো সব করতে হবে। করতে হবে বলতে দেখবি যে কী করছে আসলে, হ্যাঁ, এই ম্যাথ তো সব করে শেষ করা কঠিন, তাও দেখবি, তো একটা না করলে আবার হবে না। এই যে এটা কিন্তু দেখা যাচ্ছে, এটা এই যে টি দিয়ে ভাগ আছে, তার মানে ডিভিশনের সূত্র। ডিভিশনের সূত্র কি, এই উপরেরটাকে আমরা শুধু ল্যাপ্লাস করব, ল্যাপ্লাস করার পরে আমরা যেটা পাবো সেটাকে হচ্ছে ইন্টিগ্রেশন করব এস থেকে ইনফিনিটি, এই যে আমরা উপরেরটা ল্যাপ্লাস করলে এরকম পাই, ওকে আমরা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, ওকে আমরা ইন্টিগ্রেশন করে আমরা কি পাইছি, এই যে এরকম যদি থাকে তাহলে ইন্টিগ্রেশন আমরা একেও দিতে পারি, একেও দিতে পারি, পারি কি না। এরপরে কি করছি, এই যে নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাই, তাহলে আমরা লন ইন্টু নিচেরটা লিখতে পারি, পারি না। তাহলে এই যে ইউকে করলে আমরা আলটিমেটলি 1 পাই, এ তো কনস্ট্যান্ট, এ 0 হয়ে যায়, তাহলে 1 পাই, তার মানে আমরা লন ইন্টু নিচেরটা লিখতে পারি, মাইনাস এটাও সেম, ইউকে করলে 1 পাই, তাহলে লন ইন্টু নিচেরটা। এরপর আলটিমেটলি আমরা কী পাই, এরকম পাই, এই যে বিয়োগ আছে, তাহলে লন যদি এক জায়গায় করা হয় তখন আমরা ভাগ আকারে লিখতে পারি, u+a বাই হচ্ছে u+b। এটা লিমিট কত থেকে, এস থেকে ইনফিনিটি, আপার লিমিট লোয়ার লিমিট বসাইলে, এই যে ইনফিনিটি দিয়ে যখন বসাইছে ওটা 0 হয়ে গেছে, এস দিয়ে বসাইলে তখন হচ্ছে এর মান পাইছে। লন ইন্টু ইনফিনিটি এটা হচ্ছে 0, ঠিক আছে, লন ইন্টু ইনফিনিটি এটা হচ্ছে 0, ক্যালকুলেটর বসালে পাওয়া যাবে। এই যে ডিভিশনের ম্যাথ দিয়ে আছে কয়টা, এই যে নিচে দেখ টি এসে বড় দেওয়া নেই, টি এর পাওয়ার 2 থাকতে পারে, 2 থাকলে আরও বড় হয়, কিন্তু আমি যেগুলো দেখছি সবগুলোতেই শুধু টি দেওয়া, মানে নিয়ম মোটামুটি পড়ে ফেলছি সব ল্যাপ্লাসের, এখন হচ্ছে একটু প্র্যাকটিস করা দরকার। এখন ইনভার্স ল্যাপ্লাস আমরা দেখি। ইনভার্স ল্যাপ্লাসের এই সূত্রগুলো আমি প্রথমেই লিখছি। ইনভার্স ল্যাপ্লাসের সূত্রগুলো যদি এই যে 1/s যদি থাকে তাহলে আমরা 1/s না, এরকম যদি থাকে 1/s⁻n+1 যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, টাইম ডোমেইনে t⁻n বাই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল এটা লিখতে পারি, যেখানে n এর মান 0 1 2 3, মানে 0-র নিচে আর হবে না, মানে পজিটিভ মানগুলো নিতে হবে, ঠিক আছে, 0 থেকে পজিটিভ মানগুলো। তারপরে 1/s-a এটা যদি থাকে, এটা তো আমরা ডিরেক্টলি সূত্রেই পড়তেছে, মনে আছে, e⁻at করলে আমরা 1/s-a লিখছি, তাহলে যদি এরকম আমরা কোনো কন্ডিশন পাই তখন আমরা কি লিখে দেবো, e⁻at। এরপরে s² প্লাস a² যদি পাই তাহলে আমরা সূত্রে কি লিখব, sin at/a, যদি s/s² প্লাস a² পাই তাহলে cos at, ঠিক আছে, এইভাবে সূত্রগুলো আসতেছে। এখন আমরা ম্যাথ দেখি, এই যে প্রপার্টিগুলো না সবগুলো হচ্ছে ওই যে ল্যাপ্লাস পড়লাম ওর ইনভার্স, ম্যাথ দেখলেই বুঝতে পারো, ম্যাথ বোঝাই তাহলে হচ্ছে এগুলো তো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই ম্যাথটা দেখি,
দেখ এইখানে হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস করতে বলছে 6s মাইনাস 4 বাই হচ্ছে এস স্কোয়ার মাইনাস 4s প্লাস 20। এখন কথা হচ্ছে যে আমরা প্রথমেই ইনভার্স ল্যাপ্লাস করতে যে নিচে যেটা আছে ওইটাকে আমরা দেখব ওইটা কি আছে, মানে কোন ফর্মুলায় পড়তেছে আসলে, উপরেরটা চেয়ে আগে নিচেরটা খেয়াল করতে হবে। ওকে, এখানে দেখ এস স্কোয়ার মাইনাস 4s প্লাস 20 এটা আছে। এখন আমরা যখন পড়ছিলাম ল্যাপ্লাসের সূত্রগুলোতে সেখানে নিচে শুধু এস স্কোয়ার ছিল, তার সাথে কোনো এস ছিল না, মনে আছে? বা এস মাইনাস এ ছিল, তার সাথে কোনো এস ছিল না, সিঙ্গেল এস ছিল না। এখন সিঙ্গেল এস থাকলে এখন কি করতে হবে, আমাদের একটু ফর্মুলা বের করতে হবে, এটাকে মিডল টার্ম করতে হবে প্রথমে, ঠিক আছে? এটাকে কি করতে হবে, মিডল টার্ম করতে হবে, অথবা এ মাইনাস বি বা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মেটে নিতে হবে, তারপর আমরা করতে পারবো। তার মানে এখানে যেটা করছে যে নিচে এস স্কোয়ার মাইনাস 4s প্লাস 20 এটাকে আমাদের কি করছে, এই যে প্রথমটুকু এটাকে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার বানাইছে। কীভাবে বানাইছে, আমাদের এস স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এস ইন্টু 2 স্কোয়ার লিখলো, কারণ এই 4s আমাদের তো মেলানো লাগবে। তাহলে 2 ইন্টু এ মানে হচ্ছে এস, বি মানে হচ্ছে 2, প্লাস 2 স্কোয়ার মানে 4। তাহলে আমরা যদি এইটুকু লিখি, দেখ উপরের সাথে মিল আছে, কিন্তু এখানে আছে 20, এখানে আছে আমরা শুধু পাচ্ছি 4। তাহলে আমরা 16 যোগ করলে আমরা অ্যান্সারটা পাচ্ছি, মানে এই লাইনের সাথে এই লাইন ঠিক আছে, ভাঙানো ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এইটুকু দেখ একটা ফর্মুলা পড়তেছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে এ হচ্ছে এস, বি হচ্ছে বি হচ্ছে 2, তাহলে এস মাইনাস 2 হোল স্কোয়ার, এটা যেভাবে আমরা ভাঙাই, প্লাস 16। এখন দেখ তো এই যে এস মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস এখানে 16, মানে আমরা এখানে 4 স্কোয়ার লিখতে পারি। এবার একটু মনে হচ্ছে না যে একটু আমাদের আগের সূত্রের সাথে একটু মিলতেছে মনে হচ্ছে? হ্যাঁ, কিন্তু আমাদের কথা হচ্ছে কি যে এই যে এস মাইনাস 2, মানে এই ইনভার্স পড়তে গেলে কিন্তু ল্যাপ্লাসটা একটু মানে আগে চিন্তা করতে হবে, ঠিক আছে? ইনভার্স পড়তে গেলে ল্যাপ্লাসে আমরা যে সূত্রগুলো আগে একটু দেখে আসছি, এটা কিন্তু এই ম্যাথের সাথে সাথে ওটা একটু মনে করতে হবে, তাইলে কিন্তু বোঝা যাবে, নাইলে একটু কঠিন হয়ে যাবে কিন্তু। যাই হোক, এই যে এস মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে এখানে মনে করলাম কল আসছে, শিপা কল দিস কেন, এই ফোন দেখো আমার ফোনটা। ক্লাস শেষের মধ্যে কল দেওয়ার কি দরকার? আচ্ছা, অনেক বোরিং লাগতেছে কি, একটু কি ব্রেক নিব? হ্যালো, আচ্ছা আচ্ছা শেষ করি। মেলা বাকি আচ্ছা ঠিক আছে, এখন আমরা এখানে দেখতেছি যে এস স্কোয়ার প্লাস মনে করো এখানে মনে মনে আমরা এস মনে করলাম এইটুকু, হ্যাঁ, প্লাস এ স্কোয়ার। তাহলে আমরা এটা কোন কিসের জন্য সূত্র পড়ছিলাম মনে হচ্ছে? এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, উপরে যা আছে থাকতে লাগুক। আমরা হয় এস স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা পড়ছিলাম হয় সাইনের জন্য অথবা কজের জন্য। এখন কোনটা পড়তেছে এটা একটু দেখতে হবে। উপরে যেহেতু আমাদের এখন এস আছে, তার মানে বুঝতে হবে যে উপরে এস ছিল কোনটাতে, কজেরটাই এস ছিল, ঠিক আছে? কজেরটাই উপরে এস ছিল, সাইনেরটাই কিন্তু কনস্ট্যান্ট ছিল, এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার ছিল সাইনেরটাই, আর কজেরটাই ছিল হচ্ছে এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সূত্রগুলো যদি আমি এখানে রাখি পাশে, এই যে সাইনেরটাই ছিল এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কজেরটাই ছিল এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। যাই হোক, এটা কেন বললাম, এই যে উপরে আমাদের একটা এস আছে, এস দিয়ে কোনো একটা ফাংশান আছে, এখন নিচেও আমরা এস পাচ্ছি, ঠিক আছে? এখন আমাদের এই যে নিচে এস মাইনাস 2 হোল স্কোয়ার, আমরা উপরেও এস মাইনাস 2 বানাবো, আর বাকি যা যা লাগে আমরা দেখব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি করব, এই উপরে এস মাইনাস 2 লিখব। এস মাইনাস 2 লেখার পরে আমাদের এই উপরে 6s আছে, এর সঙ্গে মিলাইতে হবে। তাহলে এখানে শুধু এখানে এস লিখছি, 6-এর সাথে মিলাইতে হলে আমাদের কী দিয়ে গুণ করা উচিত? 6 দিয়ে। তাহলে আমরা 6 দিয়ে গুণ করলে এখানে 6s পাচ্ছি, আর পাচ্ছি এখানে -12, 6 দুগুণে 12 হয়, তাহলে -12 পাচ্ছি। তাহলে উপরে ছিল কি এখানে -4। এখন আমরা যদি -12কে -4 বানাইতে চাই, তাহলে আমরা কী করবো? প্লাস একটা 8 নিলে হয়ে যাচ্ছে, তাই না? এখন মনে আছে আমরা এই যখন নিচে হর থাকে আমরা এরকম লিখতে পারি, আমরা কি লিখতে পারি, এ প্লাস বি বাই হচ্ছে এ বি, এরকম যদি থাকে তাহলে আমরা লিখতে পারি এ বাই এ বি আর বি বাই এ বি, এরকম লিখতে পারি না?
মানে ভাগ করে দিতে পারি, এই এ বি একেও দিতে পারি, এই এ বি একেও দিতে পারি, মাঝখানে প্লাস দিতে পারি। এখানে সেই কাজটাই করছে, ঠিক আছে। এখানে কি করছে, এখানে হচ্ছে এ বাই, এখানে এই অংশটাকে আমাদের এই পুরোটা দিয়ে দিছে, আবার এই 8কেও এই পুরোটা দিছে। দেখ এটাই তাই করছে না, এই যে 6 ইন্টু এস মাইনাস একে এই পুরোটা দিচ্ছে, আবার 8 বাই হচ্ছে এই পুরোটা দিছে। আচ্ছা যাই হোক, এখন আমাদের কি করছে, এখন এই যে 6 হচ্ছে আমাদের কি 6 হচ্ছে বাইরে চলে আসবে কারণ এটা কনস্ট্যান্ট, আর এইটুকু রাখছে। আচ্ছা এরপরে ল্যাপ্লাস কি করছে, এখানে 8 ছিল এখানে, এখন আমাদের এই নিচে এই যে 4, এই 4কে মেলানোর জন্য আমরা যখন পড়ছি মনে আছে যে সাইনের সূত্রে যেটা ছিল এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে এটা যদি আমি মনে মনে এ চিন্তা করি, এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই জন্য এই 4টা রাখছে, বাইরে 2 দিয়ে দিছে। এখন কি করবে, এখানে এইটুকু পড়তেছে কিসের সূত্র, সাইন 4টি সূত্র পড়তেছে না, এইটুকু সাইন 4টির সূত্র পড়তেছে, আর এইটুকু পড়তেছে এই যে উপরে যেহেতু এস আছে, আমরা মনে মনে -2কে আগে মানে না চিন্তা করি, ঠিক আছে। এই এস বাই এস স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার মানে এটা পড়তেছে হচ্ছে কস 4টির সূত্র। হ্যাঁ বাইরে 6 আর 2 তো থাকলো, এটা নিয়ে চিন্তা নাই। এখন এইটুকু আমরা বুঝলাম। এখন এই যে ই টু দি পাওয়ার, এটা লেখার কারণ কি, এটা লেখার কারণ হচ্ছে আমরা যখন ফার্স্ট শিফটিংয়ে করছিলাম মনে আছে, যখন এই যে ই টু দি পাওয়ার কোনো কিছু থাকতো, আমরা লাস্ট পর্যায়ে যে ই এর সাথে যে পাওয়ারটা থাকতো সেটা লিখতাম এস মাইনাস এ, এটা লিখতাম মনে আছে ফার্স্ট শিফটিংয়ে। মানে ফার্স্ট শিফটিংয়ে এই যে ধর কস 4টিকে করার পরে তখন আমরা কি করতাম, এটা দিয়ে আমরা হচ্ছে এই কস 4টিকে যেটা পাইতাম এসের জায়গায় লিখতাম এস মাইনাস এ। এটাও সেই ব্যাপার, তার উল্টা এস মাইনাস এ আছে, এই জন্য আমরা লিখবো হচ্ছে ই টু দি পাওয়ার 2টি। এখানে কি আছে, এখানেও এস মাইনাস এ আছে, এই জন্য লিখবো হচ্ছে ই টু দি পাওয়ার 2টি, তার মানে ওই ফার্স্ট শিফটিংয়ের উল্টাটা। এটা শুধু এস দিয়ে যেটা আসে এই ফর্মুলাটা হচ্ছে কস টি, এখানে এস দিয়ে যেটা আসতেছে শুধু ফর্মুলা হচ্ছে সাইন 4টি, কিন্তু এই -2 থাকার কারণ এই জন্য আমরা লিখছি হচ্ছে ই টু দি পাওয়ার 2টি, এখানেও লিখছি হচ্ছে ই টু দি পাওয়ার 2টি। কেন লিখছি বোঝা গেছে, এই এসের সাথে -2 আছে, এই এসের সাথে -2 আছে, এই জন্য মানে ফার্স্ট শিফটিং যেটা করছি না ওর উল্টাটা করছি। এটা কি বোঝা গেল? মানে ল্যাপ্লাস বা ফুরিয়ার ফাইনালের যে সিলেবাসটা আছে এটা কিন্তু বেশ মানে একদম সহজভাবে নিও না, একটু কঠিন আছে কিন্তু। হ্যাঁ এখন ম্যাথ যদি এত সহজ নাও তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ এই ইনভার্স ল্যাপ্লাসটা নাসিম, হ্যাঁ এত সাউন্ড কিসের, এটা তো আমি বুঝতেছি না। এবার বল। তুই না একটু আচ্ছা মারিয়ার কথা কি আমি শুনতে পাচ্ছি না, না সবাই একটু কেটে কেটে যাচ্ছে, নাকি আমার এখানে নেটওয়ার্ক, আমি বুঝতেছি না, আমার এখানে নেটওয়ার্ক সমস্যা হতে পারে। হ্যালো, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ তো আচ্ছা 2 নম্বর ম্যাথটা কি মারিয়া, আমি বুঝতে পারিনি। না মানে বলছি যে একটু সামারিটা আবার একটু বল একটু করে। হ্যাঁ সামারিটা প্রবলেম হয়ে গেছিল তো। আচ্ছা সামারি কি করি, আমাদের সবসময় নিচে যেটা থাকবে ওইটাকে আগে ফলো করে আমাদের কোন সূত্র আসবে এটা চিন্তা করতে হবে, ঠিক আছে। এখন নিচে আমরা দেখেছি এস স্কোয়ার মাইনাস 4s, আমরা কোনোটাই সিঙ্গেল এস দেখছি কিন্তু সেখানে ডাবল এস ছিল না। আমরা ই টু দি পাওয়ার এটির ক্ষেত্রে লিখেছি এস মাইনাস এ, ঠিক আছে, বা সাইন এটির ক্ষেত্রে লিখছি হচ্ছে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কিন্তু এই সিঙ্গেল এই এস স্কোয়ার আর এস একসঙ্গে কোনোটা ছিল না। এখন আমরা কি করব, আমরা একটু সূত্র বসানোর চেষ্টা করবো যে এখানে কোনো সূত্র আসতেছে কিনা। কি সূত্র আসতেছে, এ মাইনাস বি হোল স্কোয়ারে বানাইছে প্রথমে, এরপরে হচ্ছে এই 16 আসছে, এরপরে আমরা দেখ এস মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 16 মানে 4 স্কোয়ার আমরা লিখতে পারি। হ্যাঁ এইভাবে আমরা এই নিচে যেটা বানাইছি এস মাইনাস 2, উপরেও এরকম একটা এস মাইনাস 2 বানাইছি। কেন বানাইছি বলতো, এখানে যদি শুধু এস মাইনাস 2 থাকতো আর এখানে যদি শুধু এস থাকতো তাহলে আমাদের একটু ঝামেলা হয়ে যেত। কারণ হচ্ছে আমরা কজের ক্ষেত্রে জানি বা আমরা ফার্স্ট শিফটিংয়ের ক্ষেত্রে জানি যে আমরা এস যেখানে থাকবে ই টু দি পাওয়ারের যে পাওয়ারটা সেটা এস মাইনাস এ সব জায়গায় হবে, মানে এসের জায়গায় এস মাইনাস যেটা থাকবে এ ওটা সব জায়গায় হয়। এই জন্য আমরা উপরে যেটা আছে আমরা নিচেও সেটা বানানোর চেষ্টা করছি। তারপর কি করছি, ডিভাইড করে দিছি, এটা এই নিচেরটা একেও দিয়ে দিছি, নিচেরটা 8কেও দিয়ে দিছি। এরপরে হচ্ছে আমাদের এইটুকু কজের সূত্র আসতেছে, কস 4টি সূত্র, এটা তো বুঝছোস
এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে এটা হচ্ছে কজ 40। আচ্ছা, এই এস মাইনাস টু এর কারণের জন্য ই টু দি পাওয়ার 2t লিখছি। ঠিক আছে, মানে আমরা জাস্ট ইমাজিন করব ফার্স্ট এই ল্যাপ্লাস, ওর উল্টাটা চিন্তা করতে হবে। এর উল্টাটা চিন্তা করতে হবে, ল্যাপ্লাস ভালো করে করলে এটা একটু সহজ হবে। আচ্ছা, এটা যদি আমরা দেখার চেষ্টা করি, হ্যালো, এক নম্বর মেসেজ আসছে, 1 নম্বর মেতে যাবে, হ্যাঁ এটা আচ্ছা, এটা আমি বলতেছি, মাইকটা অফ কর, আমার কথা ইকো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখ এখানে হচ্ছে এস স্কোয়ার মাইনাস এস মাইনাস 6। এখন আমরা যদি এইখানে কোনো একটা ফর্মুলা আনতে চাই, কি আনতে চাই, ওই যে এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার বানাইতে চাই, এই এস স্কোয়ার মাইনাস এস এটাকে তো আমাদের চেঞ্জ করতে হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য প্রথমে। তাহলে এখানে যদি আমরা বানাইতে চাই এস স্কোয়ার মাইনাস 2 ইন্টু এস, তারপরে বি এর মান যদি আমরা 1ও নিই তখনও আমাদের এই এস আছে অনেক, মানে একটু বেশি হয়ে যায়, পরে আমাদের প্লাস দিয়ে এস লেখা লাগে। ঠিক আছে, মানে আমাদের দুইটা কাজ, হয় এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মেটে নিতে হবে, অথবা একে মিডিল টার্ম করতে হবে। একে মিডিল টার্ম করলেও কিন্তু আমরা সিঙ্গেল বানাইতে পারি। ঠিক আছে, তাহলে এখানে যে কাজটা করছে, কেন এ মাইনাস বি করে নাই, কারণ হচ্ছে এখানে আমাদের এসটা এক্সট্রা পেয়ে যাচ্ছে, তখন এই পাশে প্লাস এস কিছু একটা আনতে হইতো, তখন আমাদের এস আসলে ভ্যানিশ করা যাচ্ছে না। এই জন্য আমরা এখানে কি করছি, মিডিল টার্ম করছি। মিডিল টার্ম কি, -3s + 2s, মানে গুণ করলে 6 হবে, যোগ বিয়োগ করলে 1 হবে, তাহলে আমরা 3 আর 2কে গুণ করলে 6 পাই, 3 থেকে 2 বিয়োগ করলে আমরা 1 পাই। এটা মিডিল টার্ম করছে। ঠিক আছে, মিডিল টার্ম করে আমরা পাইছি হচ্ছে এরকম s-3 s + 2, নিচেরটা, শুধু নিচেরটা পরিবর্তন করছি, কিন্তু উপরে কিছু করি নাই। এখন দেখ এই যেটা করছে, হ্যাঁ এটাও একটা ভালো কোশ্চেন করছে, 1 নম্বরটা করা উচিত ছিল। এই যেটা করছে, এখন এটা কি আমরা আলাদা করতে পারি আসলে? এই যে এটা একে দিয়ে দিলাম, এটা একে দিয়ে দিলাম, এটা কিন্তু দিতে পারি না, কারণ এই নিচে গুণ আকারে আছে। আমরা এই পুরোটা ধরে এই উপরেটাকে এটাকে দিতে পারি, পুরোটা ধরে এই 11কে দিতে পারি, কিন্তু আমরা এই আলাদা আলাদা দিতে পারি না। এখন আমরা কি করব, আমরা পার্শিয়াল পড়ছিলাম মনে হচ্ছে, পার্শিয়াল কীভাবে পড়ছিলাম, পার্শিয়াল মনে আমি একটু খাতায় লিখেছি, পার্শিয়ালটা যদি আর একটু মনে করানোর চেষ্টা করি। পার্শিয়াল 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 ওই যে পার্শিয়াল ফ্র্যাকশন পড়ছিলাম মনে আছে না, পার্শিয়াল ফ্র্যাকশন ওরকম। আচ্ছা, এই যে পার্শিয়াল করছি এখানে 2s - 11, এখানে আছে s-3 s + 2। এখন আমরা আলাদা করব। ঠিক আছে, কিভাবে আলাদা করব, পার্শিয়াল করে, মানে এই s-3 নিচে থাকবে, আমরা আলাদা করব, একটা ভগ্নাংশ লিখব, আবার s + 2 নিচে থাকবে, আমরা আলাদা একটা ভগ্নাংশ লিখব। এটাকে চেঞ্জ মানে করতে হলে পার্শিয়াল করতে হয়। পার্শিয়াল আমরা কীভাবে করছি, এই আমরা লিখি a/s-3 b/s + 2, এইভাবে লিখি। লেখার পরে আমরা কি করি, এই যে এই নিচে হর দিয়ে উভয় পক্ষে আমরা গুণ করে দিই। ঠিক আছে, নিচে হর দিয়ে এই দুই পক্ষে আমরা গুণ করি, তাহলে এই হর দিয়ে যদি এটা দিয়ে গুণ করি তাহলে উপরের অংশ থেকে যায় শুধু, আর এখানে যদি গুণ করি তাহলে এর সঙ্গে ছিল s-3, কেটে যে থাকে শুধু s + 2, প্লাস বি এর সঙ্গে ছিল s + 2, কেটে যে থাকে s-3। এরপর আমরা কি করি, আমার মনে আছে, তারপর আমি আরেকবার বলতেছি আর কি। আমরা এস এর মান এখানে আলাদা আলাদা ধরে এ বির মানটা বের করি। তাহলে এস এর মান যদি আমরা 3 ধরি, তাহলে এখানে হচ্ছে এই যে এস আমরা 3 লিখলাম, তাহলে বিটা 0 হয়ে যায়, মানে আমরা যে কোনো একটা 0 বানাই আর একটার মান পাই, এরকম আমরা বের করি পার্শিয়ালে। তাহলে আমরা এটা 0 পাই, তাহলে আমরা যদি এস এর মান এখানে 3 লিখি, আগে এটা লিখি, এস এর মান যদি 3 হয় তাহলে 3 + 2 মানে 5, তাহলে 5a ইকুয়াল, এই যে এস এর মান যদি এখানে আমরা 3 বসাই তাহলে কি হয়, 3 × 2, তার মানে এখানে 6 - 11, তার মানে এখানে বিয়োগ করলে আমরা -5 পাই, এর মানটা পাই হচ্ছে -1। আচ্ছা, এই পাশে এস এর মান যদি আমরা -2 লিখি, -2 কেন লিখলাম, এখানে হচ্ছে s + 2 ছিল, তাহলে আমরা যদি এটা 0 বানাই তাহলে বি এর মানটা পাচ্ছি, এই জন্য। তাহলে এস এর মান যদি -2 লিখি তাহলে আমরা এখানে এটা 0 হয়ে যায়, এখানে পাই হচ্ছে -2 - 3 মানে -5b, এই যে -5b, আর এই পাশে পাই হচ্ছে এই পাশে -2 হলে -2 × 2 = 4, তার মানে -4 - 11 মানে -15। ওকে, -5b ইকুয়াল -15, বি এর মান পাই আমরা শুধু 3। এখন কি করি, এ বির মানটা আমরা এখানে বসাই, এখানে বসাইলে আমরা কি পাই, এর মান পাইছি -1, তাহলে a/s-3 আর প্লাস বি এর মানটা পাইছি 3, তাহলে 3/s + 2, এটা আমরা পার্শিয়াল করে পাই। এটা কি বোঝা গেছে? পার্শিয়াল তো আমরা আগেও করেছি, পার্শিয়াল বোঝার কথা মনে হয়। এই ইনভার্স ল্যাপ্লাসে কিন্তু অনেক পার্শিয়াল আছে। ঠিক আছে, এরপরে আমরা আরও দেখব অনেকগুলো পার্শিয়াল আছে। এই পার্শিয়ালটা কি বোঝা গেছে? একটু রেসপন্স করো, পার্শিয়ালটা কি বুঝতে পারছো?
হ্যালো। আচ্ছা, পার্শিয়াল করার পরে এখান থেকে আমরা এরকম মান পাই। আমার কানেকশন কি ডিসকানেক্ট হয়ে গেছে? কি হলো, ওয়াইফাই চলে গেছে কেন? হ্যাঁ, আমার হটস্পট নেই, হটস্পট দেন, পাসওয়ার্ড দে 11223344 কানেক্টেড হয়েছে। টেনটা কানেক্ট, কিন্তু হচ্ছে ওই যে তুই মেসেঞ্জারে কল দিয়ে খাইছিস না, আমি বলতেছি আইসি বুঝতেছি না তো, আছে না। আসবে না মানে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। এটা তো টেনটা, না 10 ডাইস তো আমার ইয়েটা নেই। তোর কোনটা? আমার হচ্ছে গ্যালাক্সি এটা এটা হ্যাঁ 11 1 22 33 44 আবার কেউ এখান থেকে হবে না, রিজার্ন করতে হবে। আমার নেট চলে গেছিল, এই জন্য হচ্ছে কেটে গেছে। এখন কি শোনা যায় আমার কথা? শোনা যায়। আচ্ছা, আমি পার্শিয়াল বোঝাচ্ছিলাম। পার্শিয়াল কি বোঝা গেছে? পার্শিয়ালটা বোঝাচ্ছিলাম। পার্শিয়াল, এই যে পার্শিয়াল কোন পর্যন্ত পড়ছি? পার্শিয়ালটা কি বোঝা গেছে নাকি তার আগেই চলে গেছিল? কোচি পার্শিয়াল কি শোনা গেছে পুরোটা? হ্যাঁ পার্শিয়াল শোনা গেছিল। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আচ্ছা, তাহলে এইখান থেকে আমাদের হচ্ছে এরপরে এই পার্শিয়াল করে এই ডিভাইডটা করছে, ঠিক আছে? এটা কিন্তু পার্শিয়াল করে আসছে। তোমরা চেক করতে চাও করতে পারো। এটা যদি লসাগু করে লসাগু করো তাহলে এই উপরেরটাই পাবা, দেখবা। ঠিক আছে, পার্শিয়াল করলে আমরা যেটা পাই ওটা লসাগু করলে আগেরটাই ফিরে পাই। যাই হোক, তাহলে আমাদের কাজ হচ্ছে এটা আলাদা করা। আলাদা করার পরে দেখো সূত্রটা চলে আসতেছে। এই যে -1, এটা আমরা -1টা আমরা বাইরে রাখতে পারি, বা -1টা আমরা এই পাশে দিয়েছি -1টা। হ্যাঁ, এই যে -1/s-3, এটা হচ্ছে যেহেতু মাইনাস, এটা এই পাশে লিখছে আর প্লাসটা ডান পাশে লিখছে। এখন আমরা ল্যাপ্লাস ইনভার্সটা এরা ভাগ করে দিছি। এটা দেখো তো একটা ফর্মুলা পড়তেছে না? এই 3 তো বাইরে চলে গেল। আমরা পড়ছিলাম মনে আছে s-2 যেটাতে পড়ছিলাম, এটা কিসের সূত্র ছিল? e⁴at ছিল না? e⁴ কি ছিল? at। তাহলে এইখানে আছে s+2। তাহলে আমরা যদি এটাকে প্লাস বানাতে চাই তাহলে s-2 মাইনাস s-2, এটা এইভাবে লেখা যায় না? এই যে s-2, ঠিক আছে? তার মানে আমরা e⁻²t পাই, মানে যেহেতু প্লাস তার মানে e⁻²t পাচ্ছি। আর এখানে আছে কি s-3, তাহলে ডিরেক্টলি আমরা বসাইতে পারতেছি e⁻3t। বোঝা গেল কি? যেহেতু একটা s আছে, আমাদের নিচেরটা দেখে আমাদের জাজ করতে হবে যে আমরা কোন ফর্মুলা লিখব। তাহলে নিচে s+2 আছে, তাহলে সিঙ্গেল s দিয়ে আমরা কোনো কিছু যোগ বিয়োগ থাকলে আমরা সেটা বসাই হচ্ছে e⁻, মনে আছে? s-3, তাহলে এটা ডিরেক্টলি বসাইতে পারতেছি e⁻3t, এই মাঝখানে মাইনাস। এটা কি বোঝা গেল? তার মানে পার্শিয়াল করার পরে আমরা ব্যাপারটা মানে এটা ডিরেক্টলি বলতে পারবো যে এটা আমরা কোন সূত্র বসাচ্ছি। পার্শিয়ালটা খুবই দরকার। এরপর আর একটু বড় বড় পার্শিয়াল আছে, ঠিক আছে? পার্শিয়ালটা না জানলে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে 4 নাম্বার যদি একটু দেখি। নিচে আছে 6s² + 20। হ্যাঁ, একে আমরা ইনভার্স ল্যাপ্লাস করব। উপরেরটা হচ্ছে s-2, উপরেরটা আগে আমরা দেখবো না, নিচেরটা আমাদের কাজ করতে হবে। এখন আমরা এই 6s² + 20 এরকম s² দিয়ে আমরা যেটা পাইছিলাম মনে আছে? s² থাকলে তার সঙ্গে কোনো কিছু গুণ ছিল না, আমরা শুধু সূত্রে পড়ছিলাম s² + a²। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে s²টাকে সিঙ্গেল বানানো, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে শুধু s² রাখতে চাই তাহলে আমাদের কী করতে হবে? এই 6 কমন নিতে হবে। সেই 6 কমন নিচে দুইটা থেকেই। তাহলে 6 কমন নিলে s² পাইছি প্লাস 20/6 এটা পাইছি। এখানে যা আসুক এটা তো সমস্যা না, আমরা হচ্ছে ভাগ করে বা রুট দিয়ে যা এটা করতে পারবো। হ্যাঁ, কিন্তু হচ্ছে আমাদের কাজ হচ্ছে প্রথমে এই s² সিঙ্গেল করা।
তাহলে এই এস স্কোয়ারকে আমরা সিঙ্গেল করছি, এখন দেখতে হবে উপরের সাথে আমাদের কি করতে হবে। এই যে এই পুরো অংশটা, এই 6 তো হচ্ছে কনস্ট্যান্ট, 6টা আমরা বাইরে বের করে দিলাম, তাহলে 1/6 লিখলাম। এই যে এই অংশটা আমরা একবার এসকে দিতে পারি, এই অংশটা একবার কি কাকে দিতে পারি, 2কে দিতে পারি কি না, এই যে সেটাই করছি। এরপরে কি করছি, এই s/s স্কোয়ার প্লাস এইখানে ধরলাম আমরা a, হ্যাঁ, তাই এখানে a স্কোয়ার হওয়া উচিত ছিল না, এখানে তো শুধু 10/3 আছে, তার মানে আমরা যদি লিখি রুট ওভার 10/3 হোল স্কোয়ার, ঠিক আছে, এটা যদি আমরা লিখি তাহলে আমরা কিন্তু s/s স্কোয়ার প্লাস a স্কোয়ার, এটা আমরা ফর্মুলাটা পেয়ে যাচ্ছি। এটা কিসের ফর্মুলা ছিল মনে আছে, cos a-টির ফর্মুলা ছিল না, cos a-টির ফর্মুলা কী ছিল, s/s স্কোয়ার প্লাস a স্কোয়ার। মানে আমরা নিচেরটা থেকে জাস্ট করবো যে আমরা কোন সূত্র লিখবো, তাহলে নিচে আছে s স্কোয়ার প্লাস a স্কোয়ার, তাহলে নিহাত হচ্ছে সাইন অথবা cos হবে। তাহলে এবার আমরা উপরে দেখবো, উপরে হচ্ছে শুধু s আছে, তার মানে আমরা এখন ওইটা cos-এরটা লিখতে পারবো, কারণ cos-এরটা s ছিল, সাইনেরটাই ছিল হচ্ছে কনস্ট্যান্ট বা হচ্ছে ওইখানে 1 ছিল এরকম। তাহলে s/ এটা আমরা লিখতে পারতেছি, এত লাইন করছে, এই যে s/s স্কোয়ার প্লাস এই যে এটা রুট ওভার 10/3, মানে এখানে তো আমাদের a স্কোয়ার আনতে হবে, কারণ আমাদের সূত্রে a স্কোয়ার ছিল, তাহলে এখানে আমরা 10/3 তো কোনো বর্গমূল নাম্বার লিখতে পারি না, তাই একবার লিখছে রুট 10/3 হোল স্কোয়ার, ঠিক আছে। এরপরে কি করছে, এটা হচ্ছে 1/3 করছে, এই যে ডান পাশেরটা দেখি, এখানে হচ্ছে আমাদের 2 রয়েছে, আর এই s স্কোয়ার প্লাস 10/3। এখন উপরে কনস্ট্যান্ট থাকলে আমরা কি করতে পারি, সাইনের ফর্মুলাটা বসাইতে পারি। এখন এটা আমরা কি করব, এটা 2টা বাইরে দিয়ে দিব, প্রথম কাজ হচ্ছে 2টাকে বাইরে দিয়ে দিব, 2টা বাইরে দেওয়ার পর এখানে কি লিখছে, আচ্ছা এই 2টাকে যদি আমরা বাইরে দিই, আসলে এখানে এই 1/6 আসছিল না, এখানে এই 1/6 দিয়ে এই দুইটারে গুণ করছে, 2টাকে বাইরে দিলে এই 1/6 আর এই 2 এখানে কাটাকাটি হয়, এই জন্য হচ্ছে 1/3 লিখছে। আচ্ছা ঠিক আছে, এখানে 1/s স্কোয়ার প্লাস a স্কোয়ার, এটা কিসের সূত্র, সাইন at বাই হচ্ছে a, এই সূত্র না, আমরা যে সূত্রটা দেখে আসছি, সাইন at বাই হচ্ছে a, ইনভার্স ল্যাপ্লাসে যেটা হচ্ছে s স্কোয়ার প্লাস a স্কোয়ার যেটা ছিল, এই যে 1/s স্কোয়ার প্লাস a স্কোয়ার, এটা সূত্র হচ্ছে সাইন at বাই a। তাহলে এইখানে হচ্ছে এটা কি, আসলে এটা হচ্ছে এই 10/3, কিন্তু এখানে আমরা লিখবো হচ্ছে রুট 10/3 হোল স্কোয়ার, কেন, এখানে a স্কোয়ার তো আসলে, তাহলে আমরা এটা পাচ্ছি হচ্ছে রুট 10/3 a স্কোয়ার। আলটিমেটলি আমরা ওই সূত্র বসাইলেই অ্যান্সারটা পেয়ে যাব, ঠিক আছে। এই যে সাইন রুট 10/3 t, আর এখানে 1/6 cos রুট 10/3 t। তার মানে আমরা এই নিচেরটুকু দেখলে বুঝতে পারবো যে আমরা কোন ফর্মুলা বসাবো। আচ্ছা এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, 5 নাম্বারটা এখানে এস কিউ আছে, এস কিউবের আমরা কোনো সূত্র জানি না, তাহলে আমরা প্রথমে কী কাজ করতে পারি, এই এস কিউব একেও দিয়ে দিতে পারি, এস কিউব 4কেও দিতে পারি। এবার এটা কি করতে পারি, এটার ক্ষেত্রেও সেম কাজ, এস স্কোয়ার প্লাস 9 2s-কেও দিতে পারি, এস স্কোয়ার প্লাস 9, মানে আমাদের কাজগুলো হচ্ছে প্রথমে আমাদের দেখা হচ্ছে নিচে আসলে কি আছে, এখন নিচে যেটা পরিবর্তন থাকবে ওটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। যদি নিচেরটা সমাধান করা না যায় তখন আমরা কি করব, আমরা দেখব যে ডিভাইড করা যায় কিনা, এই উপরে যেটা আছে এটার সাথে আমরা দিয়ে দিতে পারি কিনা। মানে আমাদের তো দেখতে হবে যে আসলে ম্যাথগুলো আমরা কেমনে করব, এটা তো একটা প্রথম কোশ্চেন। এখন এটাকে আমরা দিতে পারি, এটাকেও দিতে পারি, এই S4-কে এর সাথে দিতে পারি, S4-কে এর সঙ্গে দিতে পারি। তারপরে কি করছে, এরপরে যেটা করছে যে এই যে 5s, এই যে 5s প্লাস 4 এখানে যদি দিয়ে দেয়, 5s বাই s কিউব ছিল, তাহলে এই s আর একটা এখান থেকে চলে যায়, তাই এক্স কিউব ছিল, এখন হচ্ছে s স্কোয়ার, 5/s স্কোয়ার, এখানে 4/s কিউব মাইনাস, মানে এটা হচ্ছে উপরে নিচে যদি কাটাকাটি হয় তাই লিখছে, এই যে এই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের ভাগ করে দেওয়ার পরে এরকম আসছে। এরপরে কি করছে, এই যে s স্কোয়ার, ঠিক আছে, এখানে হচ্ছে এই 5টা আমরা বাইরে লিখতে পারি, 5টা আমরা বাইরে লিখতে পারি। আচ্ছা আমরা শুধু মনে আছে s 1/s কোথায় পড়ছিলাম, বা 1/s টু দি পাওয়ার সামথিং কোথায় পড়ছিলাম, অ্যালজেব্রিক যেটা ছিল ওইটাতে না, আমরা এই যে অ্যালজেব্রিক যেটাতে ছিল এই যে 1/s, এই যে 1/s টু দি পাওয়ার n+1, মানে শুধু s আছে তার পাওয়ার কোনো কিছু একটা আছে, এটার জন্য আমরা কি সূত্র পড়ছিলাম, t টু দি পাওয়ার n/n ফ্যাক্টোরিয়াল, তাই পড়ছিলাম না। 1 যদি এখানে 3 থাকতো কথার কথা, s টু দি পাওয়ার 3, তাহলে আমরা কি লিখতাম 2+1, তার মানে আলটিমেটলি এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 2, তাহলে t টু দি পাওয়ার 2/2 ফ্যাক্টোরিয়াল এরকম লিখতাম।
এইখানেও কাজটা সেম করছে। এই যে এই 5টা আমরা বাইরে বের করে দিলাম, এটা তো আমরা ল্যাপ্লাস 5 কনস্ট্যান্টকে কিছু করা লাগে না। আর এখানে হচ্ছে 1/s²। তাহলে এখানে n এর মানটা কত হবে? এখানে ছিল না s⁻n+1, তাহলে n এর মানটা হচ্ছে 1, তার মানে 1 + 1 মানে 2, যেহেতু এই জন্য n এর মান হচ্ছে 1। তাহলে আমরা কি সূত্র লিখতে পারি? সূত্র লিখতে পারি হচ্ছে t⁻1/1, t⁻1/1 ফ্যাক্টোরিয়াল, তার মানে এখানে পাই হচ্ছে আলটিমেটলি 5t। এই যে এটা থেকে এখানে হচ্ছে আমরা 5t পাচ্ছি। এটা দেখতো এটা কি পাই, এই যে 2 ইন্টু এই যে এটা করছে, এটা এই যে 4 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল এটা লিখছে বাই হচ্ছে এটা যদি না বোঝা যায়, এই যে শুধু 2 লিখলাম, এই 4টা আমরা বাইরে বের করে দিলাম। s⁻³ s⁻³ যদি কিউব হয় তাহলে আমরা কি লিখতে পারি আসলে? s⁻³ যদি কিউব হয় 1/s⁻³ সমান সমান লেখা যায় হচ্ছে 1/s⁻² প্লাস 1, এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এই ফর্মুলাটা কি আসে আসলে? t⁻n, তাহলে n এর মান কত? এখানে 2 না, n এর মান হচ্ছে 2 ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। কাজটা এইভাবে হয় না? এই যে আমরা জাস্ট মানে s⁻, যা থাকুক না কেন, আমরা এই সূত্রে নেওয়ার চেষ্টা করব। যদি এখানে s⁻7 থাকতো তাহলে আমরা কি লিখতাম? 6 + 1, তার মানে n এর মান হয়তো 6, তাহলে t⁻6/6 ফ্যাক্টোরিয়াল এরকম লিখতাম। যাই হোক, এটা সেভাবেই করছে। এই যে আমরা এখানে সেটা করতে পারবো, 4টাকে আমরা বাইরে বের করে সেটা করতে পারবো। এখানে এই যে জিনিসটা করছে, এই যে s/s² + 9, এটাকে কি করতে হবে? এটা মনে হচ্ছে না 2কে আমরা বাইরে বের করে দিলাম, উপরে একটা s আছে, তার মানে এটা কজের সূত্র, এটা তো বোঝা যাচ্ছে। s² + a², s² + a² মানে হচ্ছে 3, তার মানে এখানে হওয়া উচিত কি? cos 3t। ঠিক আছে, এই যে cos 3t, আর 2টা বাইরে বের হয়েছে। আচ্ছা, এরপরে যেটা আছে 3/s² + 3²। মনে আছে আমরা সাইনের সূত্র কি পড়ছিলাম? a/s² + a²। তাহলে এখান থেকে আমরা 6 ইন্টু কি পাচ্ছি? sin 3t, এই যে এটা পাচ্ছি। আর এটা হচ্ছে এই যে ফ্যাক্টোরিয়াল দিয়ে করতে পারতেছে s⁻4, তার মানে n এর মান কত? n এর মান হচ্ছে কি? t⁻3 ভাগ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, ওটা দিয়ে আমরা ক্যালকুলেশন করলে এটা পাবো 4t³। আচ্ছা, এবার এইটা এই যে 30√s ভাগ হচ্ছে s⁻4, এটা যদি আমরা করতে চাই তাহলে 30 তো বাইরে চলে যাচ্ছে, এটা কনস্ট্যান্ট। আর এখানে হচ্ছে √s, আর নিচে হচ্ছে s⁻4, এটা একটু কাটাকাটি করতে হবে। কাটাকাটি করে আমরা নিচে হচ্ছে এসটাকে রাখবো, উপরে কেটে দিতে পারি। এটা কেমনে করতে পারি? আমরা যদি লিখি √s, এটা যদি লিখি ভাগ হচ্ছে, ওইখানে ছিল s⁻4, তাহলে আমরা লিখতে পারি যে এখানে s³ লিখলাম। ঠিক আছে, আর লিখলাম এখানে √s, আর এখানে লিখলাম হচ্ছে আরেকটা √s। এটা লিখতে পারি না? এটা কিন্তু লেখা যায়। তার মানে এখানে হচ্ছে আমরা এখানে s⁻4 ছিল, আমরা একটু ভাঙালাম, s³ লিখলাম, আর এই √s আর √s হোল স্কোয়ার হয়, তার মানে এখান থেকে একটা s পাই, একটা s আর এই 3টা, তার মানে 4টা হয়, তার মানে ভাঙানো ঠিক আছে। এবার এটা কাটলাম, তাহলে নিচে আলটিমেটলি আমরা কি পাই? নিচে আলটিমেটলি আমরা উপরে থাকে 1, আর নিচে থাকে হচ্ছে এই একটা, এটা চলে যায়, একটা চলে যায়, তাহলে আর একটা থেকে যায়, তাহলে এই s এর পাওয়ার কত? হাফ। s এর পাওয়ার যদি হাফ হয় তাহলে 3 + হাফ, তাহলে এই 3 + হাফ করলে যেটা আসবে সেটাই, তো 3 + হাফ করলে আসে হচ্ছে 5/2 আসে। এটা লসাগু করে 5/2 আসে। তাহলে s এর মান আলটিমেটলি আমরা কি পাচ্ছি? 5/2 না, s এর মান আমরা আলটিমেটলি পাচ্ছি হচ্ছে 5/2, এই যে এখানে। তাহলে এখানে 30টা তো বাইরে চলে গেল, আর নিচে আমরা s⁻5/2 পাইলাম। এখন 5/2 যখন পাবো, আমাদের মনে আছে আমরা হচ্ছে কি সূত্র লিখতাম? আমরা হচ্ছে 5/2 যদি যখন পাইছি n এর মান, তখন আমাদের এই যে n এর মান 1 বাড়াইতে হবে না? এই হচ্ছে s⁻, সূত্র ছিল s⁻n+1। এরকম ছিল না? s⁻n+1, তার মানে হচ্ছে এখানে আমরা আলটিমেটলি পাই হচ্ছে আগে 5/2 পাইছি, প্লাস 1 করলে হচ্ছে 7/2, তার মানে 7/2 এরকে যদি গামা করা হয়,
7/2 মানে হচ্ছে 5/2 প্লাস 1, একে যদি গামা করা হয় আর নিচে হচ্ছে এই গামা দিয়ে আমরা অ্যান্সার পাই। ঠিক আছে, আমরা কি সূত্র পাই এখানে? t⁻7/2 বাই 7/2কে আমরা লিখতে পারি 5/2 প্লাস 1, গামা 5/2 প্লাস 1। ওকে, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আলটিমেটলি পাই এরকম 5/2, 3/2, 1/2, আর এই গামা একটা হাফ থাকে, তাহলে এখানে হচ্ছে আমরা রুট পাই। ঠিক আছে, এটা দিই এই বইতে যেমন করছে এমন করতে হবে বা এই উপরে মিলাইতে হবে এমন কোনো কথা নেই, আমরা ডিরেক্টলি তো সূত্র জানি। হ্যাঁ বল। গামা বই থেকে আসলো ওইটুকু বুঝছি, 30 রুট s বাই s⁴ এইটুকু বুঝছি, কেমনে ভাঙাছে ওইটাও বুঝছি, বাট এই গামা বই থেকে আসলো। তাহলে নিচে আমাদের এস এর পাওয়ার কি পাচ্ছি? নিচে এস এর পাওয়ারটা কি পাচ্ছি বলতো? 7/2 না 5/2 পাচ্ছি। এই যে 3 প্লাস হাফ যোগ করলে 5/2 পাচ্ছি আলটিমেটলি। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে এন এর মানটা পাচ্ছি হচ্ছে 5/2, তাই তো? মানে এখানে তো এন এর মানটা 7/2 প্লাস 1 লিখি, তার মানে আলটিমেটলি আমরা পাচ্ছি 5/2। হ্যাঁ, এখন 5/2কে আমরা যদি গামাতে প্রকাশ করতে চাই, 5/2 তো ফ্যাক্টোরিয়াল লিখবো না আমরা, আমাদের সূত্রে কী ছিল বলতো? সূত্রে ছিল না হচ্ছে t⁻n/n ফ্যাক্টোরিয়াল, এটা ছিল। তাহলে এই 5/2কে যদি আমরা ফ্যাক্টোরিয়াল লিখতে চাই তাহলে কি লিখব? গামা 5/2 প্লাস 1 লিখব, তাই লিখবো না? গামা 5/2 প্লাস 1। এখন ওইখান থেকে আমরা কনভার্ট করে 5/2 পাবো, 3/2 পাবো, 1/2 পাবো, আর রুট পাবো। ঠিক আছে, এটা যদি আমি হাতে লিখে বোঝাইতে পারতাম তাইলে আরও ভালো হইতো। এই বইয়ে একটু মনে কর উপরেরটার সাথে মিলায় কাটাকাটি করছে, এই জন্য বইটা এমন করছে। এটা করলে দিস নাসিম ছবি। আচ্ছা, এটা আমি করলে হচ্ছে দিয়ে দিব গ্রুপে বা